হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। তো আজকে তোমাদের সাথে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা নিয়ে ডিসকাস করব, যেটা 1 এপ্রিল 2022 থেকে 30 এপ্রিল 2022 অবধি মোস্ট ইম্পর্টেন্ট 100 এমসিকিউ আছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। তোমরা ভালো করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবে। সব প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো অবশ্যই তোমাদের সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে ভালো করে দেখবে। ক্লিয়ার? তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্নে কি আছে, which player has won Formula 1 2022 সৌদি আরেবিয়ান গ্র্যান্ড প্রিক্স? কোন প্লেয়ার 2022 সৌদি আরেবিয়ান গ্র্যান্ড প্রিক্স, যেটা হচ্ছে ফর্মুলা 1 একটা চ্যাম্পিয়নশিপ, সেই টাইটেলটি জিতেছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ম্যাক্স ভার্স্টাপেন। ম্যাক্স ভার্স্টাপেন রেড বুল নেদারল্যান্ড হ্যাজ ওন দ্য ফর্মুলা 1 2022 সৌদি আরেবিয়ান গ্র্যান্ড প্রিক্স। 2022 সালে যে সৌদি আরেবিয়ান গ্র্যান্ড প্রিক্স ছিল, তো সেটা হচ্ছে একটা ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ, তো সেই রেসটি জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে, which film has won the best picture award at 94th Academy Awards? 94th Academy Awards এর কোন সিনেমাটি বেস্ট পিকচার অ্যাওয়ার্ডটি পেয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন বি, কোডা। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, এই সিনেমাটির নাম হচ্ছে বা বেস্ট পিকচার 94th একাডেমি অ্যাওয়ার্ডে পেয়েছে কোডা। এদের যে সমস্ত স্টার কাস্টরা ছিল তাদের নাম হচ্ছেন ফিলিপি রসেলেট, ফেভরাইস গ্যানফোমি অ্যান্ড প্যাট্রিক ওয়াক্স বার্গার। ক্লিয়ার? এগুলো হচ্ছে এই কোডা যে সিনেমাটি আছে তাদের স্টার কাস্ট। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন ফিচার্ড ইন দ্য টাইম 100 ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2022? তো 2022 সালের টাইম 100 ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডের মধ্যে কোন অভিনেত্রীকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে? ক্লিয়ার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দীপিকা পাডুকোন। এটা দেখে নিয়ে আপনি, veteran Bollywood actress Deepika Padukone has been named as one of the awardees of Time 100 Impact Award 2022. তো বলিউডের একজন ফেমাস অ্যাক্ট্রেস দীপিকা পাডুকোনকে টাইম 100 ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2022 দিয়ে ওনাকে ভূষিত করা হয়েছে। পরবর্তী প্রশ্নটা কি আছে, বালিকাতান 2022 is a military drill of US Army with which country? তো বালিকাতান 2022 এটা হচ্ছে একটা মিলিটারি ড্রিল, ঠিক আছে? তো ইউএস আর্মির সাথে কোন দেশ এর মধ্যে সামিল হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, সেটা হচ্ছে ফিলিপিন্স। এটা দেখে নিয়ে ব্যাপারে, দ্য ইউনাইটেড স্টেট আর্মি অ্যান্ড মিলিটারি অফ ফিলিপিন্স কিকড অফ দ্য মিলিটারি ড্রিল বালিকাতান 2022 on March 28, 2022. The Philippine-led annual exercise will take place across Luzon in Philippines region near Taiwan from March 28 to April 8, 2022. তো ইউনাইটেড স্টেটস মিলিটারির সাথে ফিলিপিন্সের মিলিটারি একটা মিলিটারি ড্রিল, সেটার নাম হচ্ছে বালিকাতান 2022। এটি অর্গানাইজ করা হয়েছিল মার্চ মাসে 28 তারিখে 2022 সালে। ক্লিয়ার? আর এই এক্সারসাইজটি, ঠিক আছে, এই এক্সারসাইজটি কোথায় করা হবে সেটা হচ্ছে তাইওয়ান বলে একটা জায়গা আছে ফিলিপিন্সের, ঠিক আছে, অ্যাক্রস লুজন। সেখানে হবে কবে থেকে? 28 মার্চ থেকে এপ্রিল 8। ক্লিয়ার? তো একটু ফিলিপিন্সের ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে মানিলা, কারেন্সি হচ্ছে ফিলিপিনি পেসো, প্রেসিডেন্টের নাম হচ্ছে রদ্রিগো ডিউটেরা। এবং ইউএসের ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি, প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন এবং কারেন্সি হচ্ছে ইউনাইটেড স্টেট ডলার। নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ নিউ ডাইরেক্টর জেনারেল অফ দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন টু রিপ্লেস ইনকামবেন্ট গাই রাইটার? তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের নতুন ডাইরেক্টর জেনারেল পদে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গিলবার্ট হুগবো। ক্লিয়ার? তো গিলবার্ট হুগবোকে নতুন ডাইরেক্টর জেনারেল পদে অ্যাপয়েন্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে। উনি কার জায়গাটা নিচ্ছেন? উনি মানে বর্তমানে ছিলেন হচ্ছেন গাই রাইডার, ওনার জায়গায় কিন্তু এখন নতুন ডাইরেক্টর জেনারেলের পদে অ্যাপয়েন্ট করা হয়েছে গিলবার্ট হুগবোকে। ক্লিয়ার? এবার দেখে নিয়ে আপনি, গিলবার্ট হুগবো has been elected as the next Director General of International Labour Organization. Mr. Hungbo, who is the former Prime Minister of Togo, will be the 11th Director General of ILO and the first African to hold the post. তো গিলবার্ট হুগবো ওনাকে ইলেক্ট করা হয়েছে পরবর্তী ডাইরেক্টর জেনারেল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের। উনি কিন্তু টোগো বলে একটি দেশ আছে, সেই দেশের প্রাক্তন প্রাইম মিনিস্টার ছিলেন এবং উনি হচ্ছেন
11তম ডাইরেক্টর জেনারেল অ্যাপয়েন্ট করা হয়েছে, আর উনি হচ্ছেন প্রথম আফ্রিকান যিনি এই পোস্টটি হোল্ড করবেন। বুঝে গেছে? তো আইএলও ব্যাপারে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। ডাইরেক্টর জেনারেল হচ্ছে গিলবার্ট হুম্বো। অ্যাব্রিভিয়েশন হচ্ছে আইএলও। ফাউন্ডার হচ্ছেন প্যারিস পিস কনফারেন্স। কবে গঠন করা হয়েছিল? 1919 সালে। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশনস। চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে? শশী সিনহা হ্যাজ বিন নেমড অ্যাজ আ নিউ চেয়ারম্যান অফ ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল। হি উইল রিপ্লেস হুম? তো নতুন ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যানের পদে অ্যাপয়েন্ট করা হয়েছে শশী সিনহাকে। তিনি কার জায়গায় অ্যাপয়েন্ট হয়েছেন? সঠিক উত্তরে হবে অপশন বি, পুনিত গোয়েঙ্কা। এটা দেখে নিয়ে আপনি, দ্য বোর্ড অফ ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল হ্যাজ ইলেক্টেড শশী সিনহা অ্যাজ আ নিউ চেয়ারম্যান। তো ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের বোর্ড কিন্তু অ্যাপয়েন্ট করেছেন শশী সিনহাকে নতুন চেয়ারম্যানের পদে। নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে? হু হ্যাজ বিন রোপড ইন অ্যাজ নিউ প্রেসিডেন্ট অফ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ফর 4 years ফ্রম 2022 টু 2026? 4 বছরের জন্য কাকে প্রেসিডেন্ট, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্টের পদে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে হবে অপশন সি, উনি হচ্ছেন হিমান্ত বিশ্ব। ক্লিয়ার? এটা দেখে নিয়ে আপনি, দ্য ইনকামবেন্ট প্রেসিডেন্ট অফ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া Himanta Biswa Sarma has been re-elected unopposed for the second 4-year term from 2022 to 2026. তো বর্তমানে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ছিলেন হচ্ছেন প্রেসিডেন্ট হিমন্ত বিশ্ব শর্মা। তো ওনাকে আবার অ্যাপয়েন্ট করা হয়েছে 4 বছরের জন্য, ক্লিয়ার, ব্যাডমিন্টনের প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পদে। ওনার টার্মটা হচ্ছে 2022 সাল থেকে 2026 সাল অবধি। নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে? Prime Minister Modi virtually attended the 5th BIMSTEC summit with which country was the chair of BIMSTEC in the summit? তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভার্চুয়ালি অ্যাটেন্ড করলেন 5th BIMSTEC সামিটটি। তো কোন দেশ এই BIMSTEC সামিটটি চেয়ার বা হোস্ট করেছিল? সঠিক উত্তরে হবে অপশন সি, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কা দ্বারা 5th BIMSTEC সামিটটি হোস্ট করা হয়েছিল। এটা দেখে নিয়ে আপনি, Prime Minister Shri Narendra Modi participated in the 5th Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation Summit on March 2022, 30th March, through virtual mode. The summit was hosted by Government of Sri Lanka, which was the chair nation of BIMSTEC. তো প্রাইম মিনিস্টার মোদি অ্যাটেন্ড করেছিলেন 5th Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation, সেটা শর্ট ফর্ম হচ্ছে BIMSTEC। এই সামিটটি কবে হয়েছিল? 30শে মার্চ 2022 সালে। উনি কিন্তু ভার্চুয়াল মোডে, অনলাইন মোডে কিন্তু সামিটটি উনি অ্যাটেন্ড করেন। এই সামিটটি কে হোস্ট করেছিল, কোন দেশ হোস্ট করে? সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ শ্রীলঙ্কা হোস্ট করেছিল। নেক্সট কোশ্চেন কি আছে? Varuna 2022 is a bilateral naval exercise of India with which country? Varuna 2022 এটা হচ্ছে একটা bilateral naval exercise। কোন দেশের সাথে এই bilateral naval exerciseটি কন্ডাক্ট করা হয়েছিল? সঠিক উত্তরে যাবে অপশন বি, ফ্রান্স। এটা দেখে নিয়ে আপনি, দ্য 20th edition of bilateral naval exercise between Indian Navy and French Navy named Varuna is being conducted in the Arabian Sea from 30th March to 3rd April 2022. তো 20তম এডিশন বাইল্যাটারাল একটা নেভাল এক্সারসাইজ যেটির নাম হচ্ছে ভারুনা, এটা কিন্তু ভারতের নেভি এবং ফ্রেঞ্চ নেভি এই দুটি দেশের সাথে এটা কিন্তু কন্ডাক্ট করা হয়। আর এবছর ছিল সেটা 20th এডিশন। এটা কোথায় কন্ডাক্ট করা হয়েছে? আরেবিয়ান সিতে করা হয়েছে 30 মার্চ থেকে 23 এপ্রিল 2022 সাল অবধি। এটা ফ্রান্সের ব্যাপার দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে প্যারিস, প্রেসিডেন্টের নাম হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন এবং কারেন্সি হচ্ছেন ফ্র্যাঙ্ক। নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি। দ্য ফেমাস লিভিং রুট ব্রিজ কালচারাল ল্যান্ডস্কেপ of which state has recently been included in tentative list of UNESCO World Heritage Site? তো এই একটা লিভিং রুট ব্রিজ, ঠিক আছে, এটা হচ্ছে একটা কালচারাল ল্যান্ডস্কেপ। তো এটা কিন্তু রিসেন্টলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এটাকে ইনক্লুড করা হয়েছে। তো কোন রাজ্যের এই ফেমাস লিভিং রুট ব্রিজটি? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে মেঘালয়া। ক্লিয়ার? এটা দেখে নিয়ে আপনি, দ্য ফেমাস লিভিং রুট ব্রিজ ফাউন্ড ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেট অফ মেঘালয়া has been included on the tentative list of UNESCO World Heritage Site.
The site has been included in UNESCO World Heritage Site tentative list as Jing King Ji Living Root Bridge Cultural Landscape of Meghalaya. তো মেঘালয়াতে অনেকে যারা ভিজিট করেছো মেঘালয়া সেখানে একটা দেখেছো যে একটা খুব ফেমাস লিভিং রুট ব্রিজ আছে, ঠিক আছে। তো কিছুদিন আগেই এই লিভিং রুট ব্রিজটিকে ইনক্লুড করা হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে। বুঝা গেছে? মেঘালয়ের ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে শিলং, গভর্নরের নাম হচ্ছে সত্যপাল মলিক, চিফ মিনিস্টার হচ্ছেন কর্নাড সাংমা। নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, which player has won BBC Indian Sport Women of the Year Award for 2022? 2022 সালের বিবিসি ইন্ডিয়ান স্পোর্ট উমেন অ্যাওয়ার্ডটি কে জিতলেন? সঠিক উত্তরে যাবে অপশন এ মীরাবাই চানু। Olympic silver medalist weightlifter Mirabai Chanu has won the 2022 BBC Indian Sport Women of the Year. তো 2022 সালের বিবিসি ইন্ডিয়ান স্পোর্ট উমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি জিতলেন অলিম্পিকের সিলভার মেডেলিস্ট ওয়েটলিফটার, উনি হচ্ছেন মীরাবাই চানু। নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, who has been appointed as a new Director General of Geological Survey of India GSI? GSI বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন ডাইরেক্টর জেনারেল পদে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ডক্টর এস রাজু। ডক্টর এস রাজু হ্যাজ টেকেন ওভার অ্যাজ এ ডাইরেক্টর জেনারেল অফ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2022। 1 এপ্রিল 2022 সাল থেকে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন ডাইরেক্টর জেনারেল পদে অ্যাপয়েন্ট হয়েছেন এস রাজু, ডক্টর এস রাজু। জিএসআর ব্যাপারে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ফাউন্ডার হচ্ছেন থমাস ওল্ডম্যান। কবে গঠন করা হয়েছিল? 4 মার্চ 1851 সালে। জুরিডিকশন হচ্ছে ডোমিনিয়ন অফ ইন্ডিয়া, প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, which day is commemorated as International Children's Day Book? ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে বুক এই দিনটি কবে অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন বি 2 এপ্রিল। দ্য ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে is organized annually on 2nd April 1967 by International Board of Books for Young People. তো ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডেটি প্রতি বছর সেলিব্রেট করা হয় বা এটা অবজার্ভ করা হয় 2 এপ্রিল 1967 সাল থেকে। ক্লিয়ার? আর এটি কাদের দ্বারা অর্গানাইজ করা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বোর্ড অন বুক ইয়াং পিপলদের দ্বারা এটি প্রতি বছর কিন্তু এটি অর্গানাইজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, which day is marked as World Autism Awareness Day every year? ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডেটি প্রতি বছর কবে অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন এ 2 এপ্রিল। The World Autism Awareness Day is observed on 2nd April every year to raise awareness about people with autism spectrum disorder throughout the world. তো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডেটি অবজার্ভ করা হয় 2 এপ্রিল। থিমটা দেখে নাও কি ছিল, ইনক্লুসিভ কোয়ালিটি এডুকেশন ফর অল। নেক্সট কোয়েশ্চেন আর কি আছে, which state will host the second edition of Khelo India University Games 2021? দ্বিতীয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন রাজ্য এটিকে হোস্ট করবে? সঠিক উত্তরে যাবে অপশন বি কর্ণাটকা। তো এটা দেখে নিয়ে ব্যাপারে দ্য ইউনিয়ন মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস শ্রী অনুরাগ ঠাকুর and Governor of Karnataka Sri T.C. Gehlot launched the logo, jersey, mascot and anthem of Khelo India University Games 2021 on 1st April 2022 at Sri Kantirava Stadium in Bengaluru. তো আমাদের দেশের ইউনিয়ন মিনিস্টার স্পোর্টসের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের ইউনিয়ন মিনিস্টার হচ্ছেন শ্রী অনুরাগ সিং ঠাকুর এবং ওনার সাথে গভর্নর অফ কর্ণাটকা উনি হচ্ছেন শ্রী টি.সি. গেহলট। ওনারা মিলে 2021 সালে যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস তার লোগো, জার্সি, ম্যাসকট, অ্যান্থাম লঞ্চ করেছেন 1 এপ্রিল 2022 সালে। কোথায় লঞ্চ করা হয়েছে? কান্তিরাভা স্টেডিয়াম, যেটা বেঙ্গালুরুতে, সেখানে এটি লঞ্চ করা হয়েছে। দ্য KIUG 2021 will held in Karnataka between 24th April and 3rd May 2022. This will the second edition of KIUG. আর এই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এটি কিন্তু অর্গানাইজ করা হচ্ছে 24 এপ্রিল থেকে 3রা মে। ক্লিয়ার? কোথায়? কর্ণাটকাতে। আর এটা কিন্তু হচ্ছে দ্বিতীয় সিজন এই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের।
তো কর্ণাটকের ব্যাপারে দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন থারওয়ার চাঁদ গেহলট, ক্যাপিটাল হচ্ছে বেঙ্গালুরু, চিফ মিনিস্টার হচ্ছেন ভাসাবরাজ বোম্যাই। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। উইচ টিম হ্যাজ ওয়ান 2022 আইসিসি উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ? 2022 সালের আইসিসি উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন টিম জিতেছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, অস্ট্রেলিয়া। In cricket, Australia beat England by 71 runs in final to claim their 7th Women World Cup on 3rd April 2022 at Hagley Oval in Christchurch, New Zealand. তো 2022 সালের আইসিসি উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। তারা ইংল্যান্ডকে 71 রানে হারিয়ে তারা 7বার ওয়ার্ল্ড কাপ টাইটেলটি তারা জিতেছে। ক্লিয়ার? এটা কোথায় ফাইনাল ম্যাচটি কন্ডাক্ট করা হয়েছিল? হেগলি ওভেল, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ডে কন্ডাক্ট করা হয়েছিল 23 এপ্রিল 2022 সালে। এটা অস্ট্রেলিয়ার দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে ক্যানিবেরা, কারেন্সি হচ্ছেন অস্ট্রেলিয়ান ডলার, প্রাইম মিনিস্টার হচ্ছেন স্কট মরিসন। পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। দ্য 4th এডিশন অফ ইন্ডিয়ান বোট অ্যান্ড মেরিন শো ওয়াজ হেল্ড ইন অ্যাট উইচ অফ দিস প্লেস রিসেন্টলি? তো কিছুদিন আগেই 4th এডিশন ইন্ডিয়ান বোট অ্যান্ড মেরিন শোয়ের 4th এডিশন এটি অর্গানাইজ করা হলো। তো কোন জায়গায় এটি করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে কোচি। The 4th edition of Indian Boat and Marine Show was held at Bolgatti Palace in Kochi in Kerala from 25th March to 27th March 2022. IBMS is India's only and most influential boat and marine industry related exhibition. তো 4th এডিশন ইন্ডিয়ান বোট অ্যান্ড মেরিন শোর এটি কোথায় কানেক্ট করা হলো কিছুদিন আগে? সেটা হচ্ছে বোলগ্যাটি প্যালেস, ঠিক আছে, যেটা কোচি কেরালাতে আছে, 25th মার্চ থেকে 27th মার্চ 2022। ক্লিয়ার? আর ইন্ডিয়া হচ্ছে এমন একটি দেশ যেখানে এই বোট এবং মারিন ইন্ডাস্ট্রি রিলেটেড এক্সিবিশন কিন্তু করানো হয়। ক্লিয়ার? তো কেরালার দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান, ক্যাপিটাল হচ্ছে ত্রিবন্তপুরম, চিফ মিনিস্টার হচ্ছেন পিনারায় বিজয়ন। নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে। নেম দ্য প্লেয়ার হু হ্যাজ ওন ফিমেল সিঙ্গেল টাইটেল অফ 2022 মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্ট। 2022 সালের মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্টের ফিমেল সিঙ্গেল টাইটেলটি কে জিতেছেন? সঠিক উত্তরে যাবে অপশন সি, উনি হচ্ছেন ইগা স্ব্যাতেক। তো ইগা স্ব্যাতেক 2022 সালের মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্ট সিঙ্গলস টাইটেল ফিমেল সিঙ্গেল টাইটেলটি উনি জিতেছেন। Polish tennis star Iga Swiatek defeated Naomi Osaka of Japan 6-4, 6-0 in the final match to claim 2022 Miami Open Tennis Tournament. তো পলিশ টেনিস স্টার ইগা স্ব্যাতেক হারালো জাপানের নাওমি ওসাকাকে 6-4, 6-0 দিয়ে সে ফাইনাল ম্যাচটি জিতল 2022 সালের মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্টের। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি আছে। নেম দ্য নিউ ম্যানেজিং ডাইরেক্টর রোপড ইন ফর দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের নতুন ম্যানেজিং ডাইরেক্টর পদে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বিকাশ কুমার। Vikas Kumar has been appointed as a new managing director of Delhi Metro Rail Corporation. Delhi Metro Rail Corporation নতুন ম্যানেজিং ডাইরেক্টরের পদে অ্যাপয়েন্ট করা হয়েছে বিকাশ শর্মাকে। দিল্লির ব্যাপারে দেখে নিই। কবে গঠন করা হয়েছিল ইউনিয়ন টেরিটরি? 1956 সালে। ন্যাশনাল ক্যাপিটাল কবে হয়? 1 ফেব্রুয়ারি 1992 সালে। লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন অনিল ব্যাজেল এবং চিফ মিনিস্টার হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। পরবর্তী প্রশ্ন কি আছে। ইন্ডিয়া অবজার্ভস ন্যাশনাল মেরিটাইম ডে অন উইচ ডে অফ দ্য ইয়ার? কোন দিনে ভারতে ন্যাশনাল মেরিটাইম ডেটি অবজার্ভ করা হয়? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 5th এপ্রিল। এটা দেখে নিই আপনি। ইন ইন্ডিয়া দ্য ন্যাশনাল মেরিটাইম ডে ইজ অবজার্ভড অন 5th এপ্রিল সিন্স 1964। দ্য 2022 মার্কড 59th এডিশন অফ অ্যানুয়াল এক্সিবিশন। তো প্রতি বছর ভারতে ন্যাশনাল মেরিটাইম ডেটি অবজার্ভ করা হয় 5ই এপ্রিল 1964 সাল থেকে। 2022-এ এটি সেলিব্রেট করা হলো 59তম এডিশন অ্যানুয়াল সেলিব্রেশনের। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে। Which player has won men's single title at 2022 Miami Open Tennis Tournament? 2022 সালের মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্ট মেন্স সিঙ্গেল টাইটেলটি জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, কার্লোস অ্যালকারাজ। তো কার্লোস অ্যালকারাজ 2022 সালের মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্ট মেন্স সিঙ্গেল টাইটেলটি উনি জিতেছেন। এটা দেখে নিয়ে ব্যাপারে। কার্লোস অ্যালকারাজ স্পেন বিট ক্যাসপার রুড নরওয়ে। তো কার্লোস অ্যালকারাজ হারালো ক্যাসপার রুড নরওয়ের প্লেয়ার, তাকে হারিয়ে 2022 সালের মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্ট মেন্স সিঙ্গেল টাইটেল উনি জিতেছেন।
নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, দ্য অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট রেকর্ড অফ দ্য ইয়ার 2022 গ্র্যামি হ্যাজ বিন বেস্ট অন ড্যাশ। তো 2022 সালের গ্র্যামি যেটা হচ্ছে হাইয়েস্ট সিঙ্গিংয়ের জন্য অ্যাওয়ার্ডটি দেওয়া হয়, তো কোন রেকর্ড বা কোন গানটি বেস্ট গ্র্যামি অ্যাওয়ার্ডটি পেয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন সি, লিভ দ্য ডোর ওপেন। রেকর্ড অফ দ্য ইয়ার লিভ দ্য ডোর ওপেন, সিল্ক সোনিক। তো সব থেকে বেস্ট রেকর্ড অফ দ্য ইয়ার যেটা জিতেছে 2022 সালের গ্র্যামি অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে লিভ দ্য ডোর ওপেন বাই সিল্ক সোনিক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আর কি আছে, হোয়াট ইজ দ্য নেম অফ সুপার অ্যাপ মোবাইল অ্যাপ্লিকেশন দ্যাট উইল বি লঞ্চড বাই টাটা গ্রুপ ইন ক্লোজ কম্পিটিশন উইথ হোয়াটসঅ্যাপ, গুগল পে, অ্যামাজন পে। তো টাটা গ্রুপের দ্বারা একটা নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা হচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে একটা সুপার অ্যাপ মোবাইল অ্যাপ্লিকেশন, তো যেটা ক্লোজ কম্পিটিশন করবে হোয়াটসঅ্যাপ, গুগল পে, অ্যামাজন পের সাথে। তো সেই অ্যাপ্লিকেশনটির নাম কি? সঠিক উত্তরে অপশন বি, সেটা টাটা নিউ। তো দেখে নিয়ে ব্যাপারে, দ্য সল্ট টু সফটওয়্যার conglomerate টাটা গ্রুপ হ্যাজ announced to launch its one-stop mobile application called Tata Neo on 7th April 2022. Tata Neo is being launched as a super app where user can find everything from groceries to gadget and gateways. তো টাটা গ্রুপ আমরা সবাই জানি, তারা কিন্তু কিছুদিনের মধ্যে লঞ্চ করতে চলেছে একটা নতুন সফটওয়্যার, যেটা নাম হচ্ছে টাটা নিউ। কবে করা হচ্ছে সেটা? 7 এপ্রিল 2022 সালে। ক্লিয়ার? যেখানে এটা হচ্ছে একটা সুপার অ্যাপ, যেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস পাওয়া যাবে, গ্রোসারিজ থেকে গ্যাজেট থেকে গেটওয়ে, সব কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেল থাকবে। আর এটা কিন্তু একটা টাফ কম্পিটিশন দেবে গুগল পে, অ্যামাজন পে এবং হোয়াটসঅ্যাপকে। চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট হ্যাজ রিলিজড আ ম্যাসকট and various initiative for plastic waste management. What is the name of the mascot? তো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট রিলিজ করলো একটা ম্যাসকট এবং তার সাথে কিছু ভেরিয়াস ইনিশিয়েটিভ তারা লঞ্চ করেছেন প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য। তো ম্যাসকট যেটা লঞ্চ করা হয়েছে সেই ম্যাসকটটির নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে প্রাকৃতি। ক্লিয়ার? তো দেখে নিয়ে ব্যাপারে, দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ Shri Bhupendra Yadav launched a mascot and various green initiatives taken by Ministry of Environment, Forest and Climate Change and Central Pollution Control Board. The mascot named Prakriti will spread awareness among people about small changes that can be sustainably adapted in our lifestyle for a better environment. The Union Minister of Environment, Forest, Climate Change তার সাথে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড দুটি অর্গানাইজেশন মিলে লঞ্চ করলো একটা ম্যাসকট, কিছু ভেরিয়াস ইনিশিয়েটিভ ওনাদের দ্বারা লঞ্চ করা হয়েছে। আর এখানে যে ম্যাসকটটি লঞ্চ করা হয়েছে সেই ম্যাসকটটির নাম হচ্ছে প্রাকৃতি, যেটা অ্যাওয়ারনেস স্প্রেড করবে যে ছোট ছোট যদি চেঞ্জেস আমরা নিজেদের লাইফস্টাইলে যদি আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এনভায়রনমেন্টটাকে কিন্তু আরও বেটার করা যেতে পারে। তো এই ইনিশিয়েটিভের জন্য কিন্তু একটা ম্যাসকট লঞ্চ করা আছে, সেই ম্যাসকটটির নাম হচ্ছে প্রাকৃতি। খুব ইম্পর্টেন্ট কিন্তু। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, হু হ্যাজ বিন নেমড অ্যাজ আ নিউ ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া টু সাকসিড ইনকামবেন্ট হর্ষবর্ধন শ্রিঙ্গল। তো বর্তমানে হর্ষবর্ধন শ্রিঙ্গল কিন্তু হচ্ছেন ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া। তো ওনার রিপ্লেসমেন্টের জন্য কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, বিনয় মোহন কোয়াতওয়ারা। তো বিনয় মোহন কোয়াতওয়ারাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়ার। এটা দেখে নিয়ে আপনি, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড IFS বিনয় মোহন কোয়াতওয়ারা অ্যাজ এ নিউ ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করলেন IFS বিনয় মোহন কোয়াতওয়ারাকে নতুন ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়ার জন্য। নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে, দ্য 9th ইন্ডিয়ান কাজাকিস্তান জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ ওয়াজ হেল্ড ইন উইচ স্টেট? তো 9তম ইন্ডিয়া এবং কাজাকিস্তানের একটা জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ, যেটি কোন জায়গায় এটি অর্গানাইজ করা হয়েছিল? সঠিক উত্তরে যাবে অপশন সি, হিমাচল প্রদেশ। তো দেখে নিয়ে আপনি, দ্য 9th edition of India Kazakhstan Joint Special Forces Exercise was held from 25th to 6th April 2022 at Special Force Training School Bakhol in Himachal Pradesh. তো বাখোল হিমাচল প্রদেশে 25 থেকে 6 এপ্রিল 2022 সালের 9th এডিশন ইন্ডিয়া কাজাকিস্তানের একটা জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজটি কন্ডাক্ট করা হয়েছিল। ক্লিয়ার? তো কাজাকিস্তানের ব্যাপারে দেখে নিই আমরা, ক্যাপিটাল হচ্ছে বিশলেক
প্রেসিডেন্ট হচ্ছেন সাদিয়ার জাফরোভ, কারেন্সি হচ্ছে কাজাকিস্তানি সোম, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কাগ্রাস রাশিয়া। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, ওয়ার্ল্ড হেলথ ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন হুইচ ডে? সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হেলথ ডেটি কবে অবজার্ভ করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি 7th এপ্রিল। এটা দেখে নিয়ে এপ্রিল, দ্য ওয়ার্ল্ড হেলথ ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন 7th April since 1950 to commemorate the establishment of World Health Organization on 7th April 1948। 1950 সাল থেকে প্রতি বছর 7ই এপ্রিল কিন্তু সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড হেলথ ডেটি। 7ই এপ্রিল 1948 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এস্টাবলিশমেন্ট হয়, তো এই উদ্দেশ্যে কিন্তু প্রতি বছর ওয়ার্ল্ড হেলথ ডেটি অবজার্ভ করা হয় 7ই এপ্রিল। থিমটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। দ্য থিম অফ 2022 ওয়ার্ল্ড হেলথ ডে ইজ আওয়ার প্ল্যানেট আওয়ার হেলথ। নেক্সট কোশ্চেন কি আছে, নেম দ্য রিসিপিয়েন্ট অফ প্রেস্টিজিয়াস সরস্বতী সম্মান ফর দ্য ইয়ার 2021। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 2021 সালের সরস্বতী সম্মান প্রেস্টিজিয়াস একটা প্রাইজ, এই প্রাইজটি বা অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তরে হবে অপশন বি, প্রফেসর রামদরস মিশ্রা। তো দেখে নিয়ে এরপরে, নোটেড হিন্দি পোয়েট অ্যান্ড লিটারেট Professor Ramdaras Mishra has been selected for Saraswati Samman 2021. He has been selected for his prestigious literary award for his Hindi poetry collection Main To Yahan Hu, which was published in 2015. তো নোটেড হিন্দি পোয়েট এবং লিটারেট প্রফেসর রামদাস মিশ্রাকে সিলেক্ট করা হয়েছে সরস্বতী সম্মান অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য 2021 সালে। উনি বা উনার যে একটা হিন্দি পোয়েট্রি কালেকশন আছে मैं तो यहाँ हूँ, তো এই হিন্দি পোয়েট্রি কালেকশন যেটি পাবলিশ করা হয়েছিল 2015 সালে, তো সেই উদ্দেশ্যে কিন্তু ওনাকে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, সারহুল ইজ আ ট্রাইবাল ফেস্টিভ্যাল অবজার্ভ বাই হুইচ স্টেট? শাহরুল হচ্ছে একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল, কোন রাজ্যের দ্বারা এই ট্রাইবাল ফেস্টিভ্যালটি অবজার্ভ করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, ঝাড়খণ্ড। Shahrul is the most popular tribal festival celebrated across Jharkhand region to mark the beginning of new year. তো শাহরুল হচ্ছে একটা পপুলার ট্রাইবাল ফেস্টিভ্যাল যেটি সারা ঝাড়খণ্ড এরিয়াতে এটি অবজার্ভ করা হয়, আর এটি উদ্দেশ্য হচ্ছে ঝাড়খণ্ডের একটা নিউ ইয়ার। ক্লিয়ার? তো ঝাড়খণ্ডের ব্যাপারে দেখে নিই আমরা, কবে গঠন করা হয়? 15ই নভেম্বর 2000 সালে। গভর্নর হচ্ছেন শ্রী রমেশ বাইস, ক্যাপিটাল হচ্ছে রাঁচি, চিফ মিনিস্টার হচ্ছেন হেমন্ত সোরেন। নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ মুকেশ আম্বানি ইন ফোর্বস বিলিয়নিয়ার লিস্ট 2022? 2022 সালের ফোর্বস বিলিয়নিয়ার লিস্টে মুকেশ আম্বানি কত স্থানে আছে? সঠিক উত্তরে হবে অপশন এ, সেটা হচ্ছে 10th পজিশন। তো দেখে নিই এর ব্যাপারে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর মুকেশ আম্বানি হ্যাজ বিন রিটেন অ্যাজ দ্য রিচেস্ট ইন্ডিয়ান ইন দ্য লিস্ট উইথ আ নেট ওয়ার্থ অফ $90.7 billion. He is ranked at 10th position globally. তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর মুকেশ আম্বানি কিন্তু তার নিজের পজিশনটি রিটেন করলেন। ওনার টোটাল নেটওয়ার্থ হচ্ছে $90.7 billion এবং উনি 10th পজিশনে আছে ফোর্বস বিলিয়নিয়ার লিস্টে। টেসলা অ্যান্ড স্পেসএক্স চিফ এলন মাস্ক হ্যাজ টপ দ্য ফোর্বস বিলিয়নিয়ার্স লিস্ট 2022 to emerge as the richest person in the world. His total estimate net worth is $219 billion. তো টেসলা এবং স্পেসএক্স চিফ ইলন মাস্ক কিন্তু টপ করলেন ফোর্বস বিলিয়নিয়ার লিস্ট 2022-এর, এবং উনি হয়ে আছেন সারা পৃথিবীর রিচেস্ট পারসন। ওনার এস্টিমেট হচ্ছে নেটওয়ার্থ হচ্ছে $219 billion। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, গোয়েফেন 303 ইজ অ্যান আর্থ অবজারভেশন স্যাটেলাইট লঞ্চড বাই উইচ কান্ট্রি রিসেন্টলি? তো গোয়েফেন 303 এটা হচ্ছে পৃথিবীর একটা অবজারভেশন স্যাটেলাইট, তো কোন দেশ এটি লঞ্চ করেছে রিসেন্টলি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে চায়না। China successfully launched a new Earth observation satellite GOEFEN 303 on 7th April 2022 from Jiuquan Satellite Launch Center on board a Long March 4C rocket. The new satellite will become part of its land-sea radar satellite constellation by forming a network with the orbiting GOEFEN 3 and GOEFEN 302 satellites. তো চায়না সাকসেসফুলি লঞ্চ করলো একটা নতুন আর্থ অবজারভেশন স্যাটেলাইট, সেটির নাম হচ্ছে GOEFEN 303। এটি কবে লঞ্চ করলেন? সেটা হচ্ছে 7th April 2022। কোথা থেকে লঞ্চ করা হয়েছে? জয়কুইন স্যাটেলাইট লঞ্চ সেন্টার, ঠিক আছে, এখান থেকে এটি লঞ্চ করা হয়েছে লং মার্চ 4C রকেট দিয়ে। আর এই স্যাটেলাইটটি
ল্যান্ড এবং সি কে রেডার করবে, ঠিক আছে। আর এটা গোএফএন 3 এবং গোএফএন 302 স্যাটেলাইটসের চারদিকে অরবাইটিং করবে, মানে ঘুরবে, ঠিক আছে। চায়না ব্যাপারে দেখে নিই। ক্যাপিটাল হচ্ছে বেইজিং, প্রেসিডেন্টের নাম হচ্ছে জি জিনপিং, কারেন্সি হচ্ছে RMB। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, টম অফ স্যান্ড ইজ দ্য ফার্স্ট হিন্দি নোভেল টু গেট শর্টলিস্টেড ফর দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। হু ইজ দ্য অথর অফ দিস বুক? তো টম অফ স্যান্ড এটা হচ্ছে প্রথম হিন্দি নোভেল যেটি শর্টলিস্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের জন্য। এই বইটির লেখক কে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, গীতাঞ্জলি শ্রী। In the history of International Booker Prize, a novel Tom of Sand, authored by Gitanjali Sri, has become the first Hindi language work of fiction to be shortlisted for the prestigious Literacy Prize. The novel has been translated into English by Daisy Rockwell. তো ইতিহাসে প্রথমবার ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের জন্য একটা নোভেল টম অফ স্যান্ড, যেটি অথর হচ্ছেন গীতাঞ্জলি শ্রী, আর এটা হচ্ছে প্রথম হিন্দি বই, হিন্দি ল্যাঙ্গুয়েজে লেখা বই যেটি শর্টলিস্ট করা হয়েছে এই প্রেস্টিজিয়াস প্রাইজের জন্য। এই বইটি ইংলিশে ট্রান্সলেট করেছেন ডেজি রকওয়েল। পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, নেম দ্য ফটোগ্রাফার হু হ্যাজ ওন দ্য 2022 ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। 2022 সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি কোন ফটোগ্রাফার জিতেছে? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাম্বার ব্র্যাকেন। A photograph by a Canadian photographer Amber Bracken titled Kamloops Residential School has won the 2022 World Press Photo of the Year Award. তো ক্যানাডিয়ান একজন ফটোগ্রাফার, ওনার নাম হচ্ছে অ্যাম্বার ব্র্যাকেন, আর সেই ফটোটার টাইটেল হচ্ছে ক্যাম্পলুপস রেসিডেন্সিয়াল স্কুল। এই ফটোটি জিতেছে 2022 সালের প্রেস ফটো অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি। নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, নেম দ্য ইন্ডিয়ান জিও who appeared to win the gold medal in mixed double event of the 2022 WSF World Double Squash Championship at Glasgow। তো কোন ভারতীয় ডিও যারা গোল্ড মেডেল পেল মিক্সড ডাবল ইভেন্টে 2022 সালের WSF ওয়ার্ল্ড ডাবল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ, যেটি কন্ডাক্ট করা হয়েছিল গ্লাসগোতে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, দীপিকা পালিকল অ্যান্ড সৌরভ ঘোষাল। The second succeed Indian duo Deepika Palikal, Karthik and Saurav Ghoshal won the mixed double title at 2022 WSF World Double Squash Championship at Glasgow on 9th April 2022. The Indian duo trashed the fourth seed pair of Ardrin Valor and Alison Waters of England in the mixed double final in a straight set 11-6, 11-8. তো দ্বিতীয়বার ভারতের ডিও দীপিকা পালিকল কার্তিক এবং সৌরভ ঘোষাল জিতলেন মিক্সড ডাবল টাইটেলটি 2022 সালের WSF ওয়ার্ল্ড ডাবল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ, যেটি 9th এপ্রিল 2022-তে গ্লাসগোতে কন্ডাক্ট করা হয়েছিল। ইন্ডিয়ান ডিও ট্র্যাশ করলো আর্দ্রেন ভ্যালার এবং অ্যালসন ওয়াটার্স, যারা ইংল্যান্ড থেকে বিলং করেন প্লেয়াররা, তাদেরকে হারিয়ে 11-11-8 হারিয়ে তারা কিন্তু গোল্ড মেডেলটি জিতেছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে, উইচ ডে ইজ মার্কড অ্যাজ ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে। ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে কবে অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন সি, 10th April. The World Homeopathy Day is celebrated every year on 10th April to spread awareness about homeopathy is and its contribution to the world of medicine. তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডেটি সেলিব্রেট করা হয় 10th April, আর এই দিনটি সেলিব্রেট করার বা অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে হোমিওপ্যাথি এবং তার যে কন্ট্রিবিউশন ওয়ার্ল্ড অফ মেডিসিনের, এটার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু এটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? থিমটা দেখে না 2022 সালে কী ছিল? দ্য থিম অফ 2022 ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে ইজ পিপলস চয়েস ফর ওয়েলনেস। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, which state has topped নীতি আয়োগ's স্টেট এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্ডেক্স রাউন্ড 1 among larger state category? তো কোন রাজ্য টপ করেছে নীতি আয়োগ স্টেট এনার্জি এবং ক্লাইমেট ইন্ডেক্স রাউন্ড 1 এর লার্জ স্টেট ক্যাটাগরির মধ্যে? এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, সেটা হচ্ছে গুজরাট। তো এখানে দেখে নাও, টপ পারফর্মার্স এবং লার্জার স্টেট, ফার্স্ট হচ্ছে গুজরাট, সেকেন্ড কেরালা, থার্ড পাঞ্জাব। আর টপ পারফর্মার এবং স্মলার স্টেট, ফার্স্ট হচ্ছে গোয়া, ত্রিপুরা, তারপরে মণিপুর। আর ইউনিয়ন টেরিটরিজের মধ্যে চণ্ডীগড়, দিল্লি এবং দাদরা নাগর হাভেলি। ক্লিয়ার? বোঝা গেল? তো এক্সপ্লেনেশনে দেখো কি আছে, নীতি আয়োগ হ্যাজ লঞ্চ দ্য স্টেট এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্ডেক্স রাউন্ড 1 on 11th April 2022. টপ 3 ক্যাটাগরি এবং লার্জার স্টেটস গুজরাট, কেরালা অ্যান্ড পাঞ্জাব। তো নীতি আয়োগ লঞ্চ করেছিল স্টেট এনার্জি এবং ক্লাইমেট ইন্ডেক্স রাউন্ড 1 এপ্রিল 11, 2022 সালে।
তো তিনটে রাজ্য যারা টপ করেছে, ফার্স্ট হচ্ছে গুজরাট, সেকেন্ড কেরালা, থার্ড হচ্ছে পাঞ্জাব। গুজরাটের ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর, গভর্নর হচ্ছেন আচার্য দেবব্রত এবং চিফ মিনিস্টার হচ্ছেন ভূপেন্দ্র ভাই পটেল। নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হুইচ প্লেয়ার হ্যাজ ওন দ্য ফর্মুলা 1 2022 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স? কোন প্লেয়ার 2022 সালের ফর্মুলা 1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স টাইটেলটি জিতেছেন? সঠিক উত্তরে যাবে অপশন এ, চার্লস লেক্লার্ক। তো চার্লস লেক্লার্ক, ফেরারি মোনাকো, হ্যাজ ওন ফর্মুলা 1 2022 Australian Grand Prix held on 10th April 2022 in Melbourne, Victoria. তো চার্লস লেক্লার্ক তারা সেই জিতলেন 2022 সালের ফর্মুলা 1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স, যেটি কন্ডাক্ট করা হয়েছিল 10 এপ্রিল 2022 সালে। কোথায়? মেলবোর্ন, ভিক্টোরিয়াতে। চলো পরের প্রশ্ন দেখে নাও কি আছে, which day is marked as the World Parkinson Days annually? সারা বিশ্ব জুড়ে পার্কিনসন ডেটি কবে অবজার্ভ করা হয়? কারেক্ট অ্যান্সার is option A, 11th April. Every year, 11th April is observed as World Parkinson Day to raise awareness of Parkinson disease, which is progressive nervous system disorder. প্রতি বছর 11 এপ্রিল সারা বিশ্ব জুড়ে পার্কিনসন ডেটি অবজার্ভ করা হয়। এটা হচ্ছে একটা ডিজিজ যেটা কিন্তু একটা নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, ঠিক আছে? এটা হচ্ছে এমন একটা ডিজিজ, নার্ভাস সিস্টেম ডিসঅর্ডারের একটা ডিজিজ। তো এর ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু সারা বিশ্ব জুড়ে 11 এপ্রিল ওয়ার্ল্ড পার্কিনসন ডেটি অবজার্ভ করা হয়। থিমটা দেখে নাও কি ছিল 2022 সালে। থিম 2022 ইজ ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ চেয়ারম্যান অফ ইউপিএসসি? ইউপিএসসির নিউ চেয়ারম্যানের পদে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে হবে অপশন বি, মনোজ সোনি। Academician and former Vice Chancellor Dr. Manoj Soni has been appointed as a chairman of the Union Public Service Commission with effect from 5th April 2022. তো একজন অ্যাকাডেমিশিয়ান এবং প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর মনোজ সোনিকে অ্যাপয়েন্ট করা হয়েছে ইউপিএসসির চেয়ারম্যানের পদে 5 এপ্রিল 2022 সাল থেকে। চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, who has been appointed as a new Prime Minister of Pakistan following the removal of Imran Khan by no trust vote? পাকিস্তানের নতুন প্রাইম মিনিস্টার হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হলো? আর ইমরান খানকে রিমুভ করা হয়েছে নো ট্রাস্ট ভোট দিয়ে। তো বর্তমানে পাকিস্তানের নতুন প্রাইম মিনিস্টার হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, শেহবাজ শরীফ। এটা দেখে নিয়ে ব্যাপারে, পাকিস্তান অপোজিশন লিডার শেহবাজ শরীফ হ্যাজ বিন ইলেক্টেড unopposed as a new prime minister of country through voting in national assembly. তো পাকিস্তানের অপোজিশন লিডার শেহবাজ শরীফকে ইলেক্ট করা হয়েছে পাকিস্তানের নতুন প্রাইম মিনিস্টার হিসাবে, আর ভোটটি হয়েছিল ন্যাশনাল অ্যাসেম্বলিতে, ঠিক আছে, থ্রু ভোটিং ইন ন্যাশনাল অ্যাসেম্বলি। পাকিস্তানের ব্যাপারে দেখে নিই আমরা। বর্তমানের প্রাইম মিনিস্টার হচ্ছেন শেহবাজ শরীফ, ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ, প্রেসিডেন্ট হচ্ছেন আরিফ আলভি, কারেন্সি হচ্ছে পাকিস্তানি রুপি। চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে, নেম দ্য ইন্ডিয়ান সিটিজ হুইচ হ্যাজ বিন রেকগনাইজড অ্যাজ দ্য 2021 ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড বাই FAO? কোন ভারতীয় শহরকে রেকগনাইজ করা হয়েছে বা শহরগুলোকে রেকগনাইজ করা হয়েছে 2021 সালের ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড? এটি কারা করেছেন? FAO দ্বারা। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, মুম্বাই অ্যান্ড হায়দ্রাবাদ। দ্য ইউনাইটেড নেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO and Arbor Day Foundation have jointly recognized Mumbai and Hyderabad as 2021 Tree City of the World. তো ইউনাইটেড নেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তার শর্ট ফর্ম হচ্ছে FAO, এবং আরবার ডে ফাউন্ডেশন, তারা জয়েন্টলি মিলে রেকগনাইজ করেছেন মুম্বাই এবং হায়দ্রাবাদকে 2021 সালের ট্রি সিটি অফ দি ওয়ার্ল্ড হিসাবে। নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে, the 2+2 ministerial dialogue between India and United States in 2022 was which edition of bilateral dialogue? তো 2+2 একটা মিনিস্ট্রিয়াল ডায়ালগ বিটুইন ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটস, এই দুটি দেশের মধ্যে একটা মিনিস্ট্রিয়াল ডায়ালগ কন্ডাক্ট করা হয়েছিল 2022 সালে। তো এই বাইল্যাটারাল ডায়ালগটি কততম এডিশন ছিল? সঠিক উত্তরে যাবে অপশন এ, 4th. The 4th edition of 2+2 ministerial dialogue between India and United States was held on April 11, 2022 in Washington, D.C. তো 2+2 একটা মিনিস্ট্রিয়াল ডায়ালগ ভারত এবং ইউনাইটেড স্টেটসের, এটা কন্ডাক্ট করা হয়েছিল 11 এপ্রিল, আর এটা ছিল এবছরের 4th মিনিস্ট্রিয়াল
মানে বাইল্যাটারাল একটা ডায়ালগ যেটা কন্ডাক্ট করা হয়েছে ওয়াশিংটন ডিসিতে। ইউএসের ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি, প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন এবং কারেন্সি হচ্ছে ইউনাইটেড স্টেট ডলার। চলো নেক্সট কোশ্চেন কি আছে, নেম দি উইনার অফ 57th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2022। 57th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দামোদর মৌজো। এমিনেন্ট Konkani writer Damodar Mojo has been conferred with 57th Jnanpith Award for the year 2022. Noted Assamese poet and literate Nilmani Phokhan has been facilitated with the 56th Jnanpith Award for 2021. তো 22-21 দুটো বছরই এই বছর অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। 2022 সালের জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটি জিতেছেন একজন কোনকানি রাইটার দামোদর মৌজো, আর এটা ছিল 57th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এবং 56th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা জিতেছেন আসামিজ একজন পোয়েট এবং লিটারেট, উনি হচ্ছেন নীলমণি ফোখান। ক্লিয়ার? 56তম জিতেছেন নীলমণি ফোখান এবং 57th জিতেছেন দামোদর মৌজো। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, which Indian PSU has won gold medal at 80th Scotch Award in Social Responsibility category? কোন ভারতীয় পিএসইউ গোল্ড মেডেল জিতলো 80তম স্কচ অ্যাওয়ার্ড সোশ্যাল রেসপন্সিবিলিটিস ক্যাটাগরির মধ্যে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, এনএমডিসি, সেটা হচ্ছে ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন। দ্য ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন আন্ডার মিনিস্ট্রি অফ স্টিল হ্যাজ won gold and 1 silver award at 80th Scotch Summit and Scotch Award held on 9th April 2022 in New Delhi. The theme for 80th Scotch Summit was State of BFSI and PSUs. তো ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্টিল, তারা একটা গোল্ড এবং একটা সিলভার জিতেছে 80তম স্কচ সামিট এবং স্কচ অ্যাওয়ার্ডের। ক্লিয়ার? যেটি কানেক্ট করা হয়েছিল 9th April 2022-তে নিউ দিল্লিতে। এর থিমটা ছিল 88 যে স্কচ সামিট ছিল তার থিম হচ্ছে স্টেট অফ BFSI and PSU। ক্লিয়ার? এনএমডিসি ব্যাপারে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদ। কবে গঠন করা হয়? 15 নভেম্বর 1958 সালে। চেয়ারম্যান এবং এমডি হচ্ছেন সুমিত দেব। নেক্সট কোশ্চেনটা কি আছে, হু হ্যাজ বিন চোজেন অ্যাজ ইনঅগ্রাল লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড? লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ডের জন্য এটা হচ্ছে একটা ইনঅগ্রাল অ্যাওয়ার্ড, কাকে এর জন্য চুজ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, নরেন্দ্র মোদি। Prime Minister Shri Narendra Modi has been named for inaugural Lata Dinanath Mangeshkar Award instituted in honor and memory of legendary singer late Lata Mangeshkar, who passed away in February 2022 following multiple organ failure. তো আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চুজ করা হয়েছে লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড, যেটি এবছর কিন্তু শুরু করা হচ্ছে। আর এটি কার স্বীকৃতির উপরে শুরু করা আছে? স্বর্গীয় লতা মঙ্গেশকর, যিনি একজন লেজেন্ডারি সিঙ্গার ছিলেন, আর ওনার কিন্তু স্বর্গীয় লাভ হয়েছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসে ডিউ টু মাল্টিপল অর্গান ফেলিয়ার। তো ওনার স্মৃতির উপলক্ষে কিন্তু একটা নতুন অ্যাওয়ার্ড ইনগ্রেট করা হচ্ছে, সেটা হচ্ছে লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড। আর এই অ্যাওয়ার্ডটি ইনগ্রাল সেশনের জন্য চুজ করা হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ G20 কোঅর্ডিনেটর অফ ইন্ডিয়া ফর দ্য আপকামিং 2023 G20 সামিট? 2023 সালের যেটা হচ্ছে আপকামিং G20 সামিট, তো সেখানে চিফ G20 কোঅর্ডিনেটর হিসাবে কাকে অ্যাপয়েন্ট বা কাকে চুজ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, হর্ষ ভি শ্রীঙ্গল। তো দেখে নিই এর ব্যাপারে, ইন্ডিয়াস ইনকামবেন্ট ফরেন সেক্রেটারি হর্ষ ভি শ্রীঙ্গল হ্যাজ বিন অ্যাপয়েন্টেড as a chief G20 coordinator of India. India will assume the presidency of G20 after the 2022 summit in Indonesia in November, and it will host the 2023 G20 summit. তো ভারতের ফরেন সেক্রেটারি হর্ষ ভি শ্রীঙ্গলকে অ্যাপয়েন্ট করা হয়েছে G20 কোঅর্ডিনেটর, চিফ অফ G20 কোঅর্ডিনেটর ভারতের তরফ থেকে। আর ভারত G20 সামিটটি অ্যাজিউম করবে প্রেসিডেন্সি, সেটা হচ্ছে 2022 সালে যে সামিটটি হবে ইন্দোনেশিয়াতে নভেম্বর মাসে, তারপরে কিন্তু ভারত কিন্তু এটাকে অ্যাজিউম করবে চার্জ। ঠিক আছে? আর ভারত 2023 সালে G20 সামিটটি তারা হোস্ট করবে। ক্লিয়ার? আর হোস্ট করার জন্য চিফ G20 কোঅর্ডিনেটর হিসাবে অ্যাপয়েন্ট করা হচ্ছে হর্ষ ভি শ্রীঙ্গলকে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ EY ইন্ডিয়া এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার 2021?
ইওয়াই ইন্ডিয়ান এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার 2021 কাকে অ্যাপয়েন্ট বা কাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ ফাল্গুনি নায়ার। ফাল্গুনি নায়ার হ্যাজ নেমড as the EY Entrepreneur of the Year 2021 at the 23rd edition of EY Entrepreneur of the Year India Awards. তো ফাল্গুনি নায়ারকে সিলেক্ট করা হয়েছে বা চুজ করা হয়েছে 2021 সালের EY Entrepreneur of the Year অ্যাওয়ার্ডের জন্য। এটা ছিল 23তম এডিশন EY Entrepreneur of the Year India Awards-এর। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে? Who has been conferred with International Gandhi Award for Leprosy 2021 in individual category? International Gandhi Award for Leprosy 2021 individual ক্যাটাগরির জন্য কাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য কনফার্ড করা হয়েছে বা কাকে এটি অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি ভূষণ কুমার। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া Shri M. Venkaiah Naidu presented the International Gandhi Award for Leprosy 2021 to Dr. Bhushan Kumar of Chandigarh under the Indian nomination category and Sahyog Kushta Yagna Trust, Gujarat under the institutional category. তো এখানে অ্যাওয়ার্ডটি দুটো ক্যাটাগরির মধ্যে দেওয়া হয়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি আন্ডারে, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল ক্যাটাগরি আন্ডারে। তো এই অ্যাওয়ার্ডটি দিয়েছেন আমাদের বর্তমান ভাইস প্রেসিডেন্ট শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু অ্যাওয়ার্ডটি দিয়েছেন। আর ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে ডক্টর ভূষণ কুমার, চণ্ডীগড় থেকে উনি বিলং করেন। আর যেটা ট্রাস্ট হিসাবে বা ইনস্টিটিউশনাল ক্যাটাগরির জন্য অ্যাওয়ার্ডটা দেওয়া আছে কুষ্ঠ যজ্ঞা ট্রাস্ট, যেটা গুজরাটে আছে। তো সেই সংস্থাটাকে ইনস্টিটিউশনাল ক্যাটাগরি হিসাবে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। ক্লিয়ার? ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি হিসাবে দেওয়া হচ্ছে ভূষণ কুমারকে এবং ইনস্টিটিউশনাল ক্যাটাগরি হিসাবে দেওয়া হচ্ছে সহযোগ কুষ্ঠ যজ্ঞা ট্রাস্ট, গুজরাট। বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে? টিম সাউদি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য স্যার রিচার্ড হ্যাডল মেডেল which is the highest cricketing honor by which country? টিম সাউদি নিউজিল্যান্ডের প্লেয়ার, ঠিক আছে, তাকে কিন্তু সম্মানিত করা হয়েছে স্যার রিচার্ড হ্যাডল মেডেল দিয়ে, যেটা হচ্ছে সেই দেশের হাইয়েস্ট ক্রিকেটিং অ্যাওয়ার্ড। কোন দেশের এটা হচ্ছে হাইয়েস্ট ক্রিকেটিং অ্যাওয়ার্ড? সঠিক উত্তর এই অপশনে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড পেস বলার টিম সাউদি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য স্যার রিচার্ড হ্যাডল মেডেল অ্যাট নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডস অন 14th April 2022। 2022 সালে 14 এপ্রিল নিউজিল্যান্ডের ফাস্ট বলার টিম সাউদিকে একটা তার সেই দেশের হাইয়েস্ট ক্রিকেটিং অনার, সেটা হচ্ছে স্যার রিচার্ড হ্যাডল, এই মেডেলটি দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে। নিউজিল্যান্ডের ব্যাপারে দেখে নিই আমরা। প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হচ্ছেন জ্যাকেন্ড আর্ডেন, ক্যাপিটাল হচ্ছে ওয়েলিংটন, কন্টিনেন্ট হচ্ছে ওশেনিয়া এবং কারেন্সি হচ্ছে নিউজিল্যান্ড ডলার। নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে? উইচ ডে ইজ মার্কড অ্যাজ ওয়ার্ল্ড আর্ট ডে? ওয়ার্ল্ড আর্ট ডে কবে অবজার্ভ করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ 15 এপ্রিল। The World Art Day is observed every year on 15th of April to celebrate fine arts and promote awareness of creative activity around the world. প্রতি বছর ওয়ার্ল্ড আর্ট ডেটি অবজার্ভ করা হয় 15 এপ্রিল। আর এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে ফাইন আর্টস এবং ফাইন আর্টসকে প্রমোট করা এবং ফাইন আর্টসের ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। আর ফাইন আর্টসের যে ক্রিয়েটিভিটি, সে সমস্ত ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটিগুলোকে সারা বিশ্বের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য প্রতি বছর কিন্তু ওয়ার্ল্ড আর্ট ডেটি অবজার্ভ করা হয় 15th of April। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে? Which day is commemorated as Save the Elephant Day? Save the Elephant Day কবে অবজার্ভ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি 16th April। Save the Elephant Day is celebrated on 16th April every year to raise awareness about the danger elephants face and various difficulties they have to overcome to live। তো প্রতি বছর 16 এপ্রিল সেভ দ্য এলিফ্যান্ট ডেটি অবজার্ভ করা হয়। অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে দিনের পর দিন এলিফ্যান্টরা প্রচুর ডিফিকাল্টিস তারা ফেস করছে সার্ভাইভ করার জন্য। তো সেই সমস্ত ডিফিকাল্টিসগুলো যাতে ওভারকাম করা যেতে পারে সেই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর 16 এপ্রিল সেভ দ্য এলিফ্যান্ট ডে অবজার্ভ করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে? হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023? 2023 সালে স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশ হোস্ট করবে? সঠিক উত্তর হবে অপশন ডি ভারত। India is the host nation for the Street Child Cricket World Cup 2023, a mixed gender cricket tournament for
street connected children and young people worldwide. The tournament will be organized by Save the Children India, Bal Raksha Bharat and Street Child United in September 2023. তো ভারত 2023 সালের স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপটি তারা হোস্ট করবে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা মিক্সড জেন্ডার ক্রিকেট টুর্নামেন্ট, যেটি স্ট্রিট কানেক্টেড চিলড্রেনদেরকে নিয়ে একটা সারা পৃথিবী জুড়ে এটা একটা টুর্নামেন্ট কন্ডাক্ট করা হচ্ছে। এই টুর্নামেন্টটি অর্গানাইজ করছেন সেভ দ্য চিলড্রেন ইন্ডিয়া, বাল রক্ষা ভারত এবং স্ট্রিট চাইল্ড ইউনাইটেড, এই দুটি সংস্থা মিলে এটি অর্গানাইজ করছেন সেপ্টেম্বর 2023 সালে। নেক্সট কোশ্চেন কি আছে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ 2022 ম্যালকম অধিশেষাই অ্যাওয়ার্ড? 2022 সালের ম্যালকম অধিশেষাই অ্যাওয়ার্ডটি কাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে? এই অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হচ্ছে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, প্রভাত পটনায়ক। Renowned Indian Marxist economist and political commentator Prabhat Patnaik has been selected for 2022 Malcolm Adhishesher Award. 2022 সালের ম্যালকম অধিশেষে অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে একজন রেনড ইন্ডিয়ান মার্কসিস্ট ইকোনমিস্ট এবং পলিটিক্যাল কমেন্টেটর প্রভাত পটনায়ককে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে, এপ্রিল 17th ইজ অবজার্ভড এভরি ইয়ার অ্যাজ হুইচ অফ দিস ডেজ? এগুলোর মধ্যে প্রতি বছর এপ্রিল 17th কোন দিন, মানে কি জিনিস, কোন জিনিসটি মানে তোমাদের অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে। Every year the World Hemophilia Day is observed internationally on 17th April to raise awareness and understanding about hemophilia and other bleeding disorder. প্রতি বছর সারা বিশ্ব জুড়ে 17 এপ্রিল ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডেটি অবজার্ভ করা হয়। এর সাথে সাথে যে সমস্ত ব্লিডিং ডিসঅর্ডারগুলো আছে, ডিজিজগুলো আছে, সেই সমস্ত ডিজিজগুলোর অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু 17 এপ্রিল প্রতি বছর হেমোফিলিয়া ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, which team has won 71st men's senior national basketball champion? কোন টিম 71তম মেন সিনিয়র ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ টাইটেলটি জিতেছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, তামিলনাড়ু। ইন বাস্কেটবল তামিলনাড়ু beat Punjab 87-69 in final to win the men's title in 71st senior national basketball championship. The women title was won by Indian Railway team after defeating Telangana 131-82. তো বাস্কেটবলে তামিলনাড়ু হারালো পাঞ্জাবকে 87-69 ফাইনালে হারিয়ে তারা 71তম সিনিয়র ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপটি মেন্স টাইটেলটি তারা জিতলো, এবং উমেন্স জিতলো হচ্ছে টাইটেলটি ইন্ডিয়ান রেলওয়ে, তারা হারালো তেলেঙ্গানাকে 131-82-তে। তামিলনাড়ুর ব্যাপারে দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন আর.এন. রবি, ক্যাপিটাল হচ্ছে চেন্নাই এবং চিফ মিনিস্টার হচ্ছেন এম.কে. স্ট্যালিন। পরবর্তী প্রশ্ন কি আছে, অ্যাজ পার দ্য ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট অন দ্য এক্সট্রিম পভার্টি ইন ইন্ডিয়া, the extreme poverty count in the country declined by what percentage between 2011 to 2019? তো ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট অনুযায়ী এক্সট্রিম পভার্টি ভারতে কত পার্সেন্ট ডিক্লাইন করেছে 2011 থেকে 2019-এ? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে 12.3%। The extreme poverty rate in India fell from 22.5% in 2011 to 10.2% in 2019 as per World Bank Policy Research Working Paper. This represents a decline of 12.3% point in extreme poverty count between 2011 to 2019 in the country. তো ভারতের যে এক্সট্রিম পভার্টি রেটটা ছিল সেটা 2011 সালে ছিল হচ্ছে 22.5%, যেটা 2019 সালে দাঁড়ালো 10.2%। সেটা কিন্তু রিসার্চ করে দেখেছে ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট অনুযায়ী। একটা স্ট্রেট 12.3%-এর একটা কিন্তু এক্সট্রিম ডিক্লাইন হয়েছে 2011 থেকে 2019-এর মধ্যে আমাদের দেশে, সেটা হচ্ছে কি এক্সট্রিম পভার্টি রেট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, which day is observed as International Day for Monuments and Sites annually, বা এটাকে বলা হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে। সারা বিশ্ব জুড়ে কোন দিন ওয়ার্ল্ড হেরিটেজ ডেটি অবজার্ভ করা হয়? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 18 এপ্রিল। The International Day for Monuments and Sites World Heritage Day is observed on 18th April each year to promote awareness about the diversity of cultural heritage of humanity. There's
vulnerability and the effort required for their protection and conservation. প্রতি বছর সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হেরিটেজ ডে এর আরেকটি নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইট। এই দিনটি অবজার্ভ করা হয় 18 এপ্রিল। অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত হেরিটেজেসগুলো আছে, ঠিক আছে, বা যে সমস্ত কালচারাল হেরিটেজ বা যেগুলো আছে সেগুলোকে কিভাবে প্রোটেকশন করা যেতে পারে, কিভাবে কনজার্ভ করা যেতে পারে, তো এই সমস্ত বিষয়গুলোর অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড হেরিটেজ ডেটি অবজার্ভ করা হয়। থিম 2022 সালে দেখে নাও কী ছিল, হেরিটেজ অ্যান্ড ক্লাইমেট। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, হু হ্যাজ বিন নেমড অ্যাজ নেক্সট চিফ অফ আর্মি স্টাফ টু রিপ্লেস জেনারেল MM নারাভানে। নেক্সট চিফ অফ আর্মি স্টাফ কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, যিনি রিপ্লেস করবেন বর্তমান যিনি আছেন MM নারাভানে, উনাকে উনি রিপ্লেস করবেন। সঠিক উত্তরে অপশন এ, লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। Lieutenant General Manoj Pandey has been appointed as the next Chief of Army Staff. Lieutenant General Pandey is the incumbent Vice Chief of Army. He will take over from General MM Naravane, who is set to retire on 30th April 2022. তো লিউটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডেকে অ্যাপয়েন্ট করা হচ্ছে নেক্সট চিফ অফ আর্মি স্টাফ। উনি বর্তমানে কিন্তু ভাইস চিফ অফ আর্মি, ঠিক আছে, উনি কিন্তু জায়গাটি নেবেন। বর্তমানে যিনি আছেন MM নারাভানে, উনি হচ্ছেন চিফ অফ আর্মি স্টাফ। উনি 30 এপ্রিল 2022 সালে উনি কিন্তু রিটায়ার করছেন, তারপরে কিন্তু ওনার জায়গায় অ্যাপয়েন্ট হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, দ্য ওয়ার্ল্ড লিভার ডে ইজ মার্কড এভরি ইয়ার অন উইচ ডে। সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড লিভার ডেটি কবে অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে অপশন বি, 19 এপ্রিল। The World Liver Day is observed on 19th April annually to spread awareness about causes of liver disease and tips for its prevention so as to take holistic care of liver. সারা বিশ্ব জুড়ে 19 এপ্রিল অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড লিভার ডেটি। অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে লিভার ডিজিজ এবং যে লিভারটাকে কীভাবে প্রোটেক্ট রাখা যেতে পারে, কীভাবে সেটাকে কিওর রাখা যেতে পারে, তো সে সমস্ত ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য লিভারটাকে যাতে আমরা কেয়ার করতে পারি সে সমস্ত ব্যাপারে প্রিভেনশন কী করে নেওয়া যেতে পারে, কিভাবে লিভারটাকে কিওর করা যেতে পারে, লিভারে যাতে না ডিজিজ হয়, সেই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু সারা বিশ্ব জুড়ে 19 এপ্রিল ওয়ার্ল্ড লিভার ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, হুইচ টিম হ্যাজ ওন 12th সিনিয়র মেন্স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ। কোন টিম জিতলো 12th সিনিয়র মেন্স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপটি? সঠিক উত্তরে অপশন ডি, সেটা হচ্ছে হরিয়ানা। হরিয়ানা হ্যাজ ইমার্জড অ্যাজ চ্যাম্পিয়ন্স অফ 12th সিনিয়র মেন্স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ by defeating Tamil Nadu 3-1 in the shootout after the final ended 1-1 in regulation time. হরিয়ানা জিতলো 12তম সিনিয়র মেন্স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপটি। কাকে ডিফিট করলো? তামিলনাড়ুকে 3-1 শুট আউটে। ফাইনাল যে স্টিপুলেটেড টাইম দেওয়া থাকে সেখানে কিন্তু তাদের ড্র হয়েছিল 1-1, শুট আউটে 3-1 হারিয়ে তামিলনাড়ুকে হারিয়ে হরিয়ানা কিন্তু জিতলো 12তম সিনিয়র মেন্স ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপটি। হরিয়ানার ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, গভর্নর হচ্ছেন বন্দৌরি দত্তারিয়া এবং চিফ মিনিস্টার হচ্ছেন মনোহর লাল খট্টার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য বয় হু রোট আ কনস্টিটিউশন। দ্য বয় হু রোট আ কনস্টিটিউশন এই বইটির লেখক কে? সঠিক উত্তরে হবে অপশন সি, রাজেশ তলওয়ার। নোটেড লয়ার অ্যান্ড রাইটার রাজেশ তলওয়ার হ্যাজ come out with a new children's book title The Boy Who Wrote a Constitution. তো একজন নোটেড লয়ার এবং রাইটার উনি হচ্ছেন রাজেশ তলওয়ার। উনি কিন্তু একটি নতুন বই লিখেছেন, সেই বইটির নাম হচ্ছে দ্য বয় হু রোট আ কনস্টিটিউশন। এটা কিন্তু একটা চিলড্রেন বুক, ঠিক আছে, এই বইটা হচ্ছে একটা চিলড্রেন বুক, এই বইটি লিখেছেন রাজেশ তলওয়ার। নেক্সট কোশ্চেন দাও কি আছে, দ্য ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে ইজ মার্কড অ্যানুয়ালি অন হুইচ ডে। সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন ডেটি কবে অবজার্ভ করা হয়? কারেক্ট আনসার হবে অপশন এ, 21st April. The World Creativity and Innovation Day is celebrated on April 21st every year. প্রতি বছর 21 এপ্রিল সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন ডেটি অবজার্ভ করা হয়। থিম দেখানো কি ছিল 2022 সালে, সেটা হচ্ছে কোলাবোরেশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, ইন্ডিয়াস ফার্স্ট এভার ইন্টারনেট রেডিও চ্যানেল ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপল হ্যাজ বিন লঞ্চড ইন উইচ সিটি।
ভারতে প্রথমবার ইন্টারনেট রেডিও চ্যানেল, এটি কিন্তু ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলদের জন্য কিন্তু চ্যানেলটি লঞ্চ করা হয়েছে কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন বি, নাগপুর। ইন্ডিয়াস ফার্স্ট এভার ইন্টারনেট রেডিও চ্যানেল ফর ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপল নেমড রেডিও অক্স হ্যাজ বিন লঞ্চড ইন নাগপুর। তো ভারতের প্রথম একটা ইন্টারনেট রেডিও চ্যানেল ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলদের জন্য, সেই রেডিও চ্যানেলটির নাম হচ্ছে রেডিও অক্স। এটি লঞ্চ করা হয়েছে নাগপুরে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দাও কি আছে? দ্য ইন্ডিয়ান আর্মি কন্ডাক্টেড এক্স কৃপন শক্তি ইন উইচ প্লেস রিসেন্টলি। রিসেন্টলি ভারতের সেনা কন্ডাক্ট করলো এক্স কৃপন শক্তি, কোন জায়গায়? সঠিক উত্তরে যাবে অপশন সি, শিলিগুড়ি। The Indian Army Trishakti Corps conducted ex-Kripan Shakti at the Testa Field firing ranges near Shiliguri in West Bengal on 19th April 2022. Indian Army Trishakti Corps তারা কন্ডাক্ট করলো ex-Kripan Shakti তিস্তা ফিল্ডে, ঠিক আছে, তিস্তা ফিল্ড ফায়ারিংয়ে তারা কন্ডাক্ট করলো ex-Kripan Shakti। এটা কোথায় কন্ডাক্ট করা হয়েছে? শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গলে 19th April 2022। চলো নেক্সট কোশ্চেন কি আছে? সিভিল সার্ভিসেস ডে ইজ অবজার্ভড ইন ইন্ডিয়া অন উইচ ডে। সারা ভারত জুড়ে সিভিল সার্ভিসেস ডেটি কবে অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে অপশন বি, 21 এপ্রিল। ইন ইন্ডিয়া দ্য সিভিল সার্ভিস ডে ইজ সেলিব্রেটেড অন 21st April every year as a Thanksgiving day to all civil servants for their service to the society and also for civil servants to dedicate themselves to the cause of citizen and renew their commitment to public services। তো ভারতে প্রতি বছর সিভিল সার্ভিসেস ডেটি অবজার্ভ করা হয় 21শে এপ্রিল প্রতি বছর। এই দিনটি অবজার্ভ করার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত আমাদের দেশের সিভিল সার্ভেন্টরা আছে তাদেরকে কিন্তু থ্যাঙ্কস জানানোর জন্য দিনটি অবজার্ভ করে। সে যেভাবে তারা সারাদিন সারা রাত ধরে আমাদের দেশকে, আমাদের সোসাইটিকে তারা কন্ট্রিবিউট করে আছে, তো সেই কন্ট্রিবিউশনের জন্য তাদেরকে থ্যাঙ্কস জানানোর জন্য প্রতি বছর কিন্তু সিভিল সার্ভিসেস ডেটি অবজার্ভ করা হয় ভারতে 21শে এপ্রিল। ক্লিয়ার? চল, ইন্ডিয়াস ফার্স্ট পুনে গ্রিন। নেক্সট কোশ্চেন আর কি আছে? ইন্ডিয়াস ফার্স্ট পিওর গ্রিন হাইড্রোজেন পাইলট প্ল্যান্ট কমিশন ইন উইচ স্টেট। ভারতের প্রথম পিওর গ্রিন হাইড্রোজেন পাইলট প্ল্যান্ট কোথায় এটি কমিশন করা হয়েছে? সঠিক উত্তরে অপশন সি, আসাম। India's first pure green hydrogen pilot plant commissioned in Assam. Oil India Limited, a government of India enterprise, has commissioned the country's only pure green hydrogen pilot plant with an installed capacity of 10 kilograms per day at its Johrat pump station in Assam। তো ভারতে প্রথম একটা পিওর গ্রিন হাইড্রোজেন পাইলট প্ল্যান্ট কমিশন করা হয়েছে আসামে অয়েল ইন্ডিয়া লিমিটেডের দ্বারা। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। আর এখানে যে পিওর গ্রিন হাইড্রোজেন পাইলট প্ল্যান্ট যার ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে 10 কিলোগ্রাম পার ডে, কোথায় করা হচ্ছে? জোহরত পাম্প স্টেশন, আসামে। ক্লিয়ার? আসামের ব্যাপার দেখে নিই আমরা। চিফ মিনিস্টার হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা, ক্যাপিটাল হচ্ছে দিসপুর, গভর্নর হচ্ছেন জগদীশ মুখী। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে? When was Earth Day is observed annually in 2022? 2022 সালের আর্থ ডে কবে অবজার্ভ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, 22শে এপ্রিল। 22nd April 2022 will mark 52 years of Earth Day. Earth Day is widely recognized as the largest secular observations in the world, marked by more than billion people every year as a day of action to change human behavior and provoke policy changes। প্রতি বছর 22শে এপ্রিল অবজার্ভ করা হয় আর্থ ডে। এবছর অবজার্ভ করা 52তম আর্থ ডেটি অবজার্ভ করা হয়েছে। আর সবথেকে বেশি মানুষ কিন্তু এই আর্থ ডে অবজার্ভ করার জন্য ইনভলভ হয়। প্রায় বিলিয়ন অফ পিপল কিন্তু প্রত্যেক বছর আর্থ ডেটার অবজার্ভ করা তারা অবজার্ভ করে, ঠিক আছে, বিভিন্ন তারা প্রোগ্রাম করে, বিভিন্ন তারা পোস্টার বানিয়ে, ঠিক আছে, তারা কিন্তু মানে প্রত্যেক বছর আর্থ ডেটি অবজার্ভ করে 22শে এপ্রিল। ক্লিয়ার? থিমটা যেখানে এবছর কী ছিল, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট। নেক্সট কোশ্চেন আর কি আছে? হুইচ কান্ট্রি সাকসেসফুলি টেস্ট ফায়ার্স সারমাট ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। কোন দেশ সাকসেসফুলি টেস্ট ফায়ার করলো সারমাট ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল?
তো সঠিক উত্তরে হবে অপশন বি রাশিয়া। দেখে নিই এর ব্যাপারে। রাশিয়া অ্যানাউন্স দ্যাট ইট সাকসেসফুলি টেস্ট লঞ্চ সারমাট ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিশন। তো রাশিয়া তারা ঘোষণা করে জানিয়েছে যে তারা সাকসেসফুলি টেস্ট লঞ্চ করলো সারমাট ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিশন। রাশিয়ার ব্যাপারে দেখে নিই। ক্যাপিটাল হচ্ছে মস্কো, প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির পুতিন এবং কারেন্সি হচ্ছে রাশিয়ান রুবেল। চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু রিপ্লেস রাজীব কুমার অ্যাজ নীতি আয়োগ ভাইস চেয়ারম্যান। রাজীব কুমার যিনি বর্তমানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ছিলেন, ওনাকে রিপ্লেস কে করলেন? সঠিক উত্তরে হবে অপশন সি সুমন বেরি। Rajiv Kumar stepped down as Niti Aayog Vice Chairman. The government accepted the resignation and appointed noted economist Suman Beri as his successor with effect from 1st May. According to an order issued by Department of Personnel and Training, the Appointments Committee of the Cabinet has accepted the resignation of Rajiv Kumar. তো রাজীব কুমার কিন্তু উনি স্টেপ ডাউন করলেন নীতি আয়োগ ভাইস চেয়ারম্যানশিপের পজিশন থেকে, আর গভর্নমেন্ট কিন্তু তা অ্যাকসেপ্ট করেছেন তার রেজিগনেশনটি, এবং উনি গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করলো একজন নোটেড ইকোনমিস্ট সুমন বেরিকে তার জায়গায়। ওনার কাজ শুরু হবে 1 মে 2022 সাল থেকে। ক্লিয়ার? নীতি আয়োগের ব্যাপারে দেখে নিই আমরা। চেয়ারপারসন হচ্ছেন নরেন্দ্র মোদী, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এবং সিইও হচ্ছেন অমিতাভ কান্ত। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, who has been appointed as principal scientific advisor to government of India. গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ অজয় কুমার সুদ। Ajay Kumar Sood, a new member of the Science, Technology and Innovation Advisory Council to the Prime Minister, has been appointed to the post of period of 3 years to succeed renowned biologist K. Vijayan Raghavan. তো অজয় কুমার সুদ যিনি হচ্ছেন সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন অ্যাডভাইজারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার মেম্বার, ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 3 বছরের টার্মের জন্য। ঠিক আছে, উনি কাকে রিপ্লেস করলেন? উনি একজন রেনড বায়োলজিস্ট কে বিজয় রাঘবনকে উনি রিপ্লেস করবেন। চলো নেক্সট কোশ্চেন কি আছে, ওয়েন ওয়াজ ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে অবজার্ভ। সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডেটি কবে অবজার্ভ করা হয়? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি 25th April. Every year on 25th April, World Malaria Day is commemorated to raise awareness about this life-threatening disease that continues to be menace to humanity. Malaria affects over half of world population, with the chance of people living in poor nation catching the disease being substantially higher. প্রতি বছর 25 এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডেটি অবজার্ভ করা হয়, এবং এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে ম্যালেরিয়া যেটা হচ্ছে একটা খুব থ্রেটনিং ডিজিজ, তার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু এটি অবজার্ভ করা হয়। ম্যালেরিয়া এফেক্ট করে কিন্তু প্রায় যে সারা বিশ্বের মধ্যে হাফ পপুলেশনের মতন মানুষকে ম্যালেরিয়া এফেক্ট করে, আর যে সমস্ত পুয়ার নেশনগুলো আছে তারা কিন্তু এই ম্যালেরিয়া থ্রেটনিং তারা কিন্তু হাই রিস্কে থাকে। তো ম্যালেরিয়ার ব্যাপারে সারা বিশ্বের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডেটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, পিএম মোদি রিলিজ কমেমোরেটিভ কয়েন অ্যান্ড পোস্টেজ স্ট্যাম্প অন ড্যাশ বার্থ অ্যানিভার্সারি অফ 9th Sikh গুরু টেক বাহাদুর। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিলিজ করলেন কমেমোরেটিভ কয়েন এবং পোস্টেজ স্ট্যাম্প। তো 9th Sikh গুরু টেক বাহাদুরের জন্মবার্ষিকীর উপলক্ষে এটি রিলিজ করা হয়েছে। তো গুরু টেক বাহাদুরের কততম জন্মবার্ষিকীর উপরে এই কয়েন বা পোস্টেজ স্ট্যাম্প রিলিজ করা হয়েছে? সঠিক উত্তরে হবে অপশন ডি 400। On 21st April 2022, Prime Minister Narendra Modi released a commemorative coin and postage stamp to mark the Guru Tegh Bahadur. He also addressed the nation on the occasion of 400 Prakash Purv celebration at Red Fort, Delhi, and remembered the sacrifice of Guru Tegh Bahadur, who stood against Aurangzeb's tyranny to protect the dignity of their culture. তো 21st April 2022 প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিলিজ করলেন কমেমোরেটিভ কয়েন এবং পোস্টেজ স্ট্যাম্প, আর গুরু টেক বাহাদুরের 400তম জন্মবার্ষিকীর উপলক্ষে
আর গুরু টেক বাহাদুর হচ্ছেন 9th শিখ গুরু। তো ওনার জন্মবার্ষিকীর 400তম জন্মবার্ষিকীর উপলক্ষে কিন্তু এই কয়েন এবং পোস্টেজ স্ট্যাম্পটি রিলিজ করা হয়েছে। উনি গুরু টেক বাহাদুর ঔরঙ্গজেবের আর্মির সামনে কিভাবে বাহাদুরিভাবে সে লড়াই করেছিল, তাদের কালচার, তাদের যে ডিগনিটি সেটাকে প্রোটেক্ট করেছিলেন, তো সে সমস্ত জিনিসগুলো কিন্তু উনি উল্লেখ করলেন ওনার বক্তব্যতে। ঠিক আছে, তো আর এই উদ্দেশ্যে উনি কিন্তু 9th শিখ গুরু গুরু টেক বাহাদুরের জন্মবার্ষিকীর উপলক্ষে কয়েন এবং পোস্টেজ স্ট্যাম্প উনি রিলিজও করলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which is the first vaccine to be granted emergency use authorization in India for children in 5 to 12 years age group? তো এগুলোর মধ্যে প্রথম কোন ভ্যাকসিন এমার্জেন্সি ইউজ অথরাইজেশন জন্য গ্র্যান্ট পেল 5 থেকে 12 ইয়ার্স বাচ্চাদের এজ গ্রুপের জন্য? সঠিক উত্তরে অপশন এ কর্বিভ্যাক্স। Expert panel of Drug Controller General of India has recommended granting emergency use authorization for Corbevax for children in 5 to 12 years age group. Developed by Hyderabad-based firm Biological E, Corbevax is India's first indigenously developed RBD protein subunit vaccine against COVID-19. At present, Corbevax is given to children between 12 to 14 years. Covaxin is been given to children in the age group of 15 to 18 years. তো এক্সপার্ট প্যানেল এবং ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া তারা রেকমেন্ড করলো, তারা গ্র্যান্ট করলো এমার্জেন্সি ইউজ অথরাইজেশন ফর কোর্বিভ্যাক্স 5 to 12 ইয়ার্স চিলড্রেন এজের জন্য। এটা কিন্তু হচ্ছে ইন্ডিজিনিয়াসলি একটা ভ্যাকসিন যেটি তৈরি করা হয়েছে হায়দ্রাবাদ বেসড ফার্ম বায়োলজিক্যাল ই। ঠিক আছে, আর বর্তমানে 12 থেকে 14 বছর বয়সে বাচ্চাদেরকে কিন্তু এই ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে কোভিড-19 জন্য, এবং 15 থেকে 18 বছর বাচ্চাদের জন্য দেওয়া হচ্ছে কোভ্যাক্সিন ভ্যাকসিনটি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হলো? সঠিক উত্তরে অপশন সি অজয় কুমার সুদ। এটা কিন্তু রিপিটেড কোয়েশ্চেন, ঠিক আছে, বাই মিস্টেক কিন্তু এটা চলে এসছে। ঠিক আছে, আগেও তোমাদেরকে এটা এক্সপ্লেন করেছি। অজয় কুমার সুদ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট। হি উইল সার্ভ অ্যাজ প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার ফর দ্য পিরিয়ড অফ 3 ইয়ার। তো 3 বছর পিরিয়ডের জন্য অজয় কুমার সুদকে অ্যাপয়েন্ট করা হয়েছে প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জন্য। ক্লিয়ার? বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হু ইজ সিলেক্টেড অ্যাজ নিউ গ্লোবাল পিস অ্যাম্বাসেডর 2022? 2022 সালে গ্লোবাল পিস অ্যাম্বাসেডর হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে অপশন এ ববিতা সিং। ববিতা সিং হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ নিউ গ্লোবাল পিস অ্যাম্বাসেডর 2022 for her work in promoting peace through education, sports, art, culture and diplomacy at India's International Conclave 2022. তো ববিতা সিংকে ইলেক্ট করা হয়েছে গ্লোবাল পিস অ্যাম্বাসেডর 2022 জন্য। তার যে কাজ, ঠিক আছে, যেভাবে সে প্রমোট করলেন পিস থ্রু এডুকেশন, স্পোর্টস, আর্ট, কালচার, ডিপ্লোমেসি, তো সে কারণে কিন্তু ওনাকে সিলেক্ট করা হয়েছে গ্লোবাল পিস অ্যাম্বাসেডর 2022 জন্য। আর উনি কিন্তু এই সমস্ত জিনিসগুলো উনি শোকাস করলেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনক্লেভ 2022 সালে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা কি আছে, হু ইজ সিলেক্টেড ফর দ্য 6th এন্টারপ্রেনার লিডারশিপ অ্যাওয়ার্ড 2022? 6th এন্টারপ্রেনারশিপ লিডারশিপ অ্যাওয়ার্ড 2022 সালের জন্য কাকে সিলেক্ট করা হয়েছে? কারেক্ট আনসার হয়ে অপশন ডি বিবেক লাল। দ্য ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্স হ্যাজ selected Vivek Lal for the prestigious Entrepreneur Leadership Award in appreciation of his contribution to the defense sector. Vivek Lal is an Indian American Chief Executive of General Atomic Global Corporation. তো ইন্ডো আমেরিকান চেম্বার অফ কমার্স সিলেক্ট করলো বিবেক লালকে প্রেস্টিজিয়াস এন্টারপ্রেনার লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য। তার ডিফেন্স সেক্টরে কন্ট্রিবিউশনের জন্য কিন্তু তাকে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটি দিয়ে ভূষিত করা হচ্ছে। এবং বিবেক লাল হচ্ছেন ইন্ডিয়ান আমেরিকান চিফ এক্সিকিউটিভ অফ জেনারেল অ্যাটমিক গ্লোবাল কোঅপারেশন। ক্লিয়ার? বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে,
Kerala collaborates with which country for the Cosmos Malabaris project to illustrate Kerala history? তো কেরালা একটা শহর, তারা কোন দেশের সাথে একটা কোলাবরেট করলো কসমোস ম্যালাবারাস, যেটা হচ্ছে একটা প্রজেক্ট যেটা কেরালার হিস্ট্রিকে ইলাস্ট্রেট করার জন্যে তারা এটি কোলাবরেশনটি করেছে। কোন দেশের সাথে? সঠিক উত্তরে অপশন বি, নেদারল্যান্ড। Kerala and the Netherlands have signed a memorandum of understanding for the Cosmos Malabaris project to help illustrate the history of the southern state in 18th century, said the state government. The agreement also aims to establish paint academic and Kollam and Mallapuram. তো কেরালা তারা একটা চুক্তি করেছে নেদারল্যান্ড দেশের সাথে কসমোস ম্যালাবারাস প্রজেক্টের জন্য। সেটা হচ্ছে কি, কেরালার যে হিস্ট্রি সেটাকে ইলাস্ট্রেট করার জন্য, সাউদার্ন স্টেট 18th সেঞ্চুরির হিস্ট্রিকে ইলাস্ট্রেট করার জন্য কিন্তু তারা এই কোলাবরেশনটি করেছে। এটি কিন্তু জানা গেছে গভর্নমেন্টের দ্বারা। ক্লিয়ার? নেদারল্যান্ডের ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে আমস্টারডাম, কারেন্সি হচ্ছে ইউরো, প্রাইম মিনিস্টার হচ্ছেন মার্ক রুট। নেক্সট কোশ্চেন কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড উইপ্রো ইন্ডিয়া কান্ট্রি হেড? উইপ্রো ইন্ডিয়া কান্ট্রি হেডের কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সত্যা Ishwaran. IT major Wipro has announced the appointment of Satya Ishwaran as the country head of India. তো IT major Wipro তারা ঘোষণা করে জানিয়েছে তারা সত্যা ঈশ্বরনকে অ্যাপয়েন্ট করেছে কান্ট্রি হেড অফ ফর ইন্ডিয়ার জন্য। ক্লিয়ার? উইপ্রোর ব্যাপারে দেখে নিই আমরা। চিফ অফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে থিয়েরি দেলাপোর্ট, ফাউন্ডার হচ্ছেন MH হর্ষমান প্রেমজি। কবে গঠন করা হয়? 29 ডিসেম্বর 1945 ইন্ডিয়াতে। ওনার হচ্ছেন আজিম প্রেমজি, হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন টপ দ্য হুরেন গ্লোবাল হেলথ কেয়ার রিচ লিস্ট 2022? এনাদের মধ্যে 2022 সালের হুরেন গ্লোবাল হেলথ কেয়ার রিচ লিস্টে কে শীর্ষস্থানটি অর্জন করেছেন? সঠিক উত্তরে অপশন এ, ডক্টর সাইরাস এস পুনাওয়ালা। Chairman and Managing Director of Serum Institute of India, Dr. Cyrus S. Poonawalla has topped the Hurun Global Healthcare Rich List 2022 and became the richest billionaire in healthcare sector 2022. তো চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ডক্টর সাইরাস এস পুনাওয়ালা টপ করলো হুরেন গ্লোবাল হেলথ কেয়ার রিচ লিস্ট 2022-এ। ক্লিয়ার? এবং উনি সবথেকে রিচেস্ট বিলিয়নিয়ার হয়ে দাঁড়ালেন হেলথ কেয়ার সেক্টরে 2022 সালের জন্য। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে ইজ মার্কড অ্যানুয়ালি অন উইচ ডে? প্রতি বছর ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন ডেটি কবে অবজার্ভ করা হয়? কারেক্ট আনসার হয়ে অপশন এ, 21 এপ্রিল। দ্য ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে ইজ সেলিব্রেটেড অন 21 এপ্রিল এভরি ইয়ার। প্রতি বছর 21 এপ্রিল ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি এবং ইনোভেশন ডেটি অবজার্ভ করা হয়। থিম দেখানো কি ছিল? দ্য থিম অফ ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড Innovation Day 2022 is collaboration. Clear? Next question কি আছে, who has recently inaugurated the National Cyber Security Incident Response Exercise? কে inaugurate করলেন রিসেন্টলি ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স এক্সারসাইজ? সেটা সঠিক উত্তর হবে অপশন বি, অজিত ডোভাল। National Security Advisor Ajit Doval inaugurated the National Cyber Security Incident Response Exercise. তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল ইনগ্রেট করলেন ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স এক্সারসাইজ। ক্লিয়ার? Which of the following Indian cricketer has been named among the 5 cricketers of the year of Wisden Cricketers Almanac 2022? তো 5টি ক্রিকেটারকে নমিনেট, 5টি ক্রিকেটারের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে 2022 সালের উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের জন্য। তার মধ্যে ভারতীয় 2জন প্লেয়ার, একজন হচ্ছে রোহিত শর্মা আর একজন হচ্ছেন জসপ্রীত বুমরাহ। ক্লিয়ার? তো জসপ্রীত বুমরাহকে রিসেন্টলি অ্যাড করা হলো 2022 সালের উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক 2022-এর জন্য। ক্লিয়ার? এটা দেখে নিয়ে এরপরে জসপ্রীত বুমরাহ নেমড অ্যামং উইজডেন 5 ক্রিকেটার্স অফ দ্য ইয়ার। জসপ্রীত বুমরাহকে
উইজডেন 5 ক্রিকেটার্স অফ দ্য ইয়ার লিস্টে তাকে তার নামটি উল্লেখ করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে ইজ অবজার্ভড অন হুইচ ডে? ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডেটি কবে অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে অপশন এ 24শে এপ্রিল। National Panchayati Raj Day is a national holiday in India that honors the Panchayati Raj system. Every year on 24th April, it is commemorated. The 73rd Constitutional Amendment Act, which was passed in 1992, is also commemorated on this day. তো ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডেটি এটি ভারতে প্রতি বছর অবজার্ভ করা হয় 24শে এপ্রিল। ক্লিয়ার? আর 73তম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস করা হয়েছিল 1992 সালে, এটাও কিন্তু এই দিনেই অবজার্ভ করা হয়। তো প্রতি বছর ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডেটি অবজার্ভ করা হয় ভারতে 24শে এপ্রিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, হু ইজ দ্য অথর অফ দ্য কফি টেবিল বুক টাইটেল দ্য ম্যাজিক অফ মঙ্গলা জোড়ি, রিলিজড বাই চিফ মিনিস্টার অফ ওড়িশা নবীন পটনায়ক? কফি টেবিল বুক যেটির নাম হচ্ছে দ্য ম্যাজিক অফ মঙ্গলা জোড়ি, এটি রিলিজ করলেন ওড়িশার চিফ মিনিস্টার নবীন পটনায়ক। এই বইটির লেখক কে? সঠিক উত্তর হবে অপশন বি, Avinash Khemka. Avinash Khemka is the author of the coffee table book titled The Magic of Mangala Jodi, released by Chief Minister of Odisha Naveen Patnaik. তো অবিনাশ খেমকা যিনি কফি টেবিল বুক লিখেছেন যেটি নাম হচ্ছে দ্য ম্যাজিক অফ মঙ্গলা জোড়ি, এটি রিলিজ করা হয়েছে উড়িষ্যার চিফ মিনিস্টার নবীন পটনায়কের দ্বারা। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি আছে, Who among the following has won the third title in the Serbia Open 2022? তো ইনাদের মধ্যে কে তৃতীয়বার সার্বিয়া ওপেন 2022 টুর্নামেন্টটি জিতেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যান্ড্রে রুভেল। তো অ্যান্ড্রে রুভেল রাশিয়া হ্যাজ ডিফিটেড ওয়ার্ল্ড নাম্বার 1 নোভাক জোকোভিচ টু উইন হিজ থার্ড টাইটেল ইন দ্য সার্বিয়ান ওপেন। তো অ্যান্ড্রে রুভেল নোভাক জোকোভিচকে হারিয়ে সে তৃতীয়তম সার্বিয়া ওপেন টুর্নামেন্ট টাইটেলটি জিতেছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, এলন মাস্ক দ্য ওয়ার্ল্ড রিচেস্ট ম্যান এগ্রিড টু অ্যাকোয়ার টুইটার ফর ড্যাশ? এলন মাস্ক এগ্রি করেছে সে টুইটারটাকে কিনতে ইচ্ছুক। তো কত টাকার বিনিময়ে সে টুইটারটাকে অ্যাকোয়ার করবে? সঠিক উত্তর হবে অপশন সি, $44 billion. Elon Musk, the world richest man, agreed to acquire Twitter for $44 billion, ending a drama that included hostile takeover threats before handing him personal control of one of the world's most powerful social media network. তো এলন মাস্ক যিনি হচ্ছেন এখন সারা বিশ্বের রিচেস্ট পারসন, তিনি এগ্রি করেছেন তিনি টুইটারকে অ্যাকোয়ার করবেন $44 billion দিয়ে। ক্লিয়ার? তো টুইটারে দেখে নিই আমরা, চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন পরাগ আগরওয়াল, ফাউন্ডেড হচ্ছে 21 মার্চ 2006 সালে, হেডকোয়ার্টার হচ্ছে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস, ফাউন্ডার হচ্ছেন জ্যাক ডরসে, বিল স্টোন, এভান উইলিয়ামস এবং নোহা ক্লাস। নেক্সট কোশ্চেন কি আছে, পদ্মশ্রী বীণাপানি মোহন্তি পাসড অ্যাওয়ে রিসেন্টলি, শি ওয়াজ অ্যান ড্যাশ? তো পদ্মশ্রী বীণাপানি মোহন্তি স্বর্গীয় লাভ করলেন, উনি একজন কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, রাইটার। Eminent writer of Uriya and Padma Shri awardee 2022, Beenapani Mohanty has passed away. She was born in Behrampur, started her teaching career as a lecturer in economy in 1960. তো একজন এমিনেন্ট রাইটার উড়িষ্যার এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ডি 2020 সালের বীণাপানি মোহন্তি স্বর্গীয় লাভ করলেন। ওনার জন্ম হচ্ছে বেহরামপুর এবং উনি 1960 সাল থেকে উনি ইকোনমির উপরে নিজের টিচিং ক্যারিয়ার স্টার্ট করেছিলেন। তো উনি আর কিছুদিন আগে উনি স্বর্গীয় লাভ করলেন। নেক্সট কোশ্চেন কি আছে, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য হজ কমিটি অফ ইন্ডিয়া? হজ কমিটি অফ ইন্ডিয়ার চেয়ারপারসন হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে হবে অপশন এ, এপি আবদুল্লাহ খুটি। তো এপি আবদুল্লাহ খুটি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ আ চেয়ারপারসন অফ হজ কমিটি অফ ইন্ডিয়া, while for the first time 2 women have been chosen as a vice person, Munnavari Begum and Mafuja Khatun. তো এপি আবদুল্লাহ খুট্টি ইলেক্ট হয়েছেন হজ কমিটির চেয়ারপারসন হিসাবে এবং প্রথমবার দুটি মহিলাকে ভাইস চেয়ারপারসন হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ওনাদের নাম হচ্ছে
মুন্নাবারি বেগম এবং মফুজা খাতুন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which country will host 21st World Congress of Accountant 2022? কোন দেশ 2021তম ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্টেন্ট 2022 হোস্ট করবে? সঠিক উত্তর এ অপশন সি, সেটা হচ্ছে ভারত। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া উইল হোস্ট 21st ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্টেন্টস ফর দ্য ফার্স্ট টাইম ইন 118 ইয়ার্স। তো ভারতের যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা 118 বছরের প্রথমবার তারা হোস্ট করতে চলেছে 21তম ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্টেন্ট 2022 সালে। এটা কিন্তু ভারতের প্রথমবার হবে নভেম্বর মাসে মুম্বাইতে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন নেমড অ্যাজ 2022 লরেস স্পোর্টম্যান অফ দ্য ইয়ার? 2022 সালের লরেস স্পোর্টম্যান অফ দ্য ইয়ার হিসাবে কাকে অ্যাপয়েন্ট বা কাকে সিলেক্ট করা হয়েছে? সঠিক উত্তরে অপশন বি, ম্যাক্স ভার্স্টাপেন। ম্যাক্স ভার্স্টাপেন নেমড লরেস স্পোর্টম্যান অফ দ্য ইয়ার 2022। ম্যাক্স ভার্স্টাপেনকে 2022 সালে লরেস স্পোর্টম্যান অফ দ্য ইয়ার হিসাবে চিহ্নিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন কি আছে, ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক ইজ বিং সেলিব্রেটেড এভরি ইয়ার ইন ড্যাশ? প্রতি বছর সারা বিশ্ব জুড়েই ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইকটি কবে অবজার্ভ করা হয়? কারেক্ট আনসার এ অপশন ডি, লাস্ট উইক অফ এপ্রিল। World Immunization Week is celebrated worldwide in the last week of April to highlight the collective action required and to promote the use of vaccine to the protect people of all age groups against disease. সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইকটি অবজার্ভ বা সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর এপ্রিলের লাস্ট উইকে। ঠিক আছে, ভ্যাকসিনের ইম্পর্টেন্স, ভ্যাকসিন কীভাবে মানুষকে প্রোটেক্ট করতে পারে, ডিজিজ থেকে প্রোটেক্ট করতে পারে, তো এই ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইকটি অবজার্ভ করা হয় লাস্ট উইক অফ এপ্রিলে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, এম বিজয়ন পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি, হি ওয়াজ আ ড্যাশ। এম বিজয়ন কিছুদিন আগেই স্বর্গলাভ করলেন, উনি একজন কে ছিলেন? সঠিক উত্তরই হবে অপশন বি, স্ট্রাকচারাল বায়োলজিস্ট। Eminent structural biologist M. Vijayan, DAE Homi Bhabha Professor and the Indian Institute of Science, passed away in Bengaluru. তো eminent structural biologist M. Vijayan উনি হচ্ছেন DAE হোমি ভাবা প্রফেসর অ্যাট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, উনি কিছুদিন আগে বেঙ্গালুরুতে স্বর্গলাভ করলেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, ইন্ডিয়াস ফার্স্ট অমৃত সরোবর ডেভেলপড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? ভারতের প্রথম অমৃত সরোবর কোথায় ডেভেলপ করা হয়েছে বা কোন রাজ্যে ডেভেলপ করা হয়েছে? সঠিক উত্তরে অপশন সি, উত্তর প্রদেশ। উত্তর প্রদেশ, ইন্ডিয়াস ফার্স্ট অমৃত সরোবর হ্যাজ বিন কমপ্লিটেড ইন রামপুর গ্রাম পঞ্চায়েত পটওয়ারি। 75 ponds in Rampur were selected to be developed as অমৃত সরোবর। তো উত্তরপ্রদেশে ভারতের প্রথম অমৃত সরোবর যেটা রামপুর গ্রাম পঞ্চায়েত পটওয়ারিতে এটি কমপ্লিট করা হয়েছে, আর সেখানে প্রায় 75টি পন্ডসকে সিলেক্ট করা হয়েছে অমৃত সরোবর তৈরি করার জন্য। উত্তরপ্রদেশের ব্যাপারে দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন আনন্দীবেন পটেল, লখনউ হচ্ছে ক্যাপিটাল এবং চিফ মিনিস্টার হচ্ছেন যোগী আদিত্যনাথ। নেক্সট কোশ্চেন কি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নেক্সট চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আদিত্য বিড়লা ক্যাপিটাল? আদিত্য বিড়লা ক্যাপিটালের নেক্সট সিইওর পদে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, বিশাখা মুলে। বিশাখা মুলে has been appointed as the next chief executive officer of Aditya Birla Capital. Aditya Birla Capital এর next chief executive officer হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে বিশাখা মুলেকে। আদিত্য বিড়লা ক্যাপিটাল ব্যাপারে দেখে নিই আমরা। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন অজয় শ্রীনিবাসন, হেডকোয়ার্টার হচ্ছে ইন্ডিয়া, কবে গঠন করা হয় 2007 সালে, প্যারেন্ট অর্গানাইজেশন গ্রাসিম ইন্ডাস্ট্রিজ। ক্লিয়ার? আর এখানে জাস্ট চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে কারেন্ট, আর এরপরে যিনিকে অ্যাপয়েন্ট করা হয়েছে নেক্সট চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে বিশাখা মুলেকে। বুঝে গেছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন নেমড স্পোর্ট উমেন অফ দ্য ইয়ার? কাকে স্পোর্ট উমেন অফ দ্য ইয়ার হিসাবে চিহ্নিত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ইল্যান থমসন হেরা। তো ইল্যান থমসন হেরাকে অ্যাপয়েন্ট করা বা সিলেক্ট করা হয়েছে স্পোর্ট
woman of the year হিসাবে। Jamaican Olympic sprinter Eleni Thompson-Hera has been named as Sport Woman of the Year। তো জ্যামাইকার অলিম্পিক স্প্রিন্টার এলাইনা থমসন হেরাকে সিলেক্ট করা হয়েছে স্পোর্ট ওমেন অফ দ্য ইয়ার হিসাবে। নেক্সট কোশ্চেন কি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ চেয়ারপারসন অফ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ ন্যাসকম। তো ন্যাসকমের নতুন চেয়ারপারসন হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কৃষ্ণন রামানুজন। The National Association of Software and Service Companies announced that Krishnan Ramanujan, President, Enterprise Growth Group of Tata Consultancy Service, has been appointed as its chairperson for 2022-23. তো ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি ন্যাসকম তারা ঘোষণা করে জানিয়েছে যে কৃষ্ণন রামানুজন, যিনি প্রেসিডেন্ট এন্টারপ্রাইজ গ্রোথ গ্রুপ টাটা কনসালটেন্সি সার্ভিসের, ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে 2022-23 সালের নতুন চেয়ারপারসন হিসাবে। ক্লিয়ার? ন্যাসকমের ব্যাপার দেখে নিই আমরা। বর্তমান চেয়ারপারসন হচ্ছেন ইউবি প্রবীণ রাও, প্রেসিডেন্ট হচ্ছেন দেবযানী ঘোষ, হেডকোয়ার্টার লোকেশন হচ্ছে নিউ দিল্লি। কবে গঠন করা হয়? 1 মার্চ 1988 সালে। পারপাস হচ্ছে পলিসি অ্যাডভোকেসি, ফাউন্ডার হচ্ছে দেবাং মেহতা এবং নন্দন নীলখানি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which district has become country's first district with library in every village? তো ভারতের প্রথম কোন ডিস্ট্রিক্ট এমন হয়ে দাঁড়ালো যেখানে প্রত্যেকটি গ্রামে লাইব্রেরি আছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে জামতারা ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ড। জামতারা ইন ঝাড়খণ্ড হ্যাজ বিকেম দ্য অনলি ডিস্ট্রিক্ট ইন দ্য কান্ট্রি ওয়ার অল গ্রাম পঞ্চায়েত হ্যাভ কমিউনিটি লাইব্রেরিজ। তো জামতারা যেটা হচ্ছে ঝাড়খণ্ডে একটা ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটি প্রথম সারা ভারতের মধ্যে ডিস্ট্রিক্ট হয়ে দাঁড়ালো যেখানে প্রত্যেকটি পঞ্চায়েতে কিন্তু কমিউনিটি লাইব্রেরিজ আছে। তো ঝাড়খণ্ডের ব্যাপারে দেখিনি আমরা। কবে গঠন করা হয়? 15 নভেম্বর 2000 সালে। ক্যাপিটাল হচ্ছে রাঁচি, চিফ মিনিস্টার হচ্ছেন হেমন্ত সোরেন, গভর্নর হচ্ছেন রমেশ বাইস। নেক্সট কোশ্চেন কি আছে, ওয়ার্ল্ড স্টেশনারি ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন উইচ অফ ডে ইন এপ্রিল? এপ্রিল মাসে কোন দিন প্রতি বছর ওয়ার্ল্ড স্টেশনারি ডেটি অবজার্ভ করা হয়? সঠিক উত্তরে অপশন এ, লাস্ট ওয়েডনেসডে অফ এপ্রিল। World Stationery Day is celebrated every year on the last Wednesday of April. This year, World Stationery Day 2022 is observed on 27th April. প্রতি বছর ওয়ার্ল্ড স্টেশনারি ডেটি সেলিব্রেট করা হয় ওয়েডনেসডে, ঠিক আছে, এপ্রিল মাসের লাস্ট ওয়েডনেসডে। আর এবছর এটি সেলিব্রেট করা হয়েছে 27 এপ্রিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which of the following constitutional body has appointed Vijay Sampla as its chairperson? তো বিজয় সাম্পলাকে চেয়ারপারসন হিসাবে কোন কনস্টিটিউশনাল বডি অ্যাপয়েন্ট করেছে? সঠিক উত্তরে যাবে অপশন সি, ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্ট। টিবিজেপি লিডার অ্যান্ড ফর্মার ইউনিয়ন মিনিস্টার Vijay Sampla has been appointed as chairperson of National Commission for Scheduled Caste for the second time. তো টিবিজেপি লিডার এবং প্রাক্তন ইউনিয়ন মিনিস্টার বিজয় সাম্পলাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের চেয়ারপারসন হিসাবে। ওনার এটা নিয়ে দ্বিতীয়বার উনি অ্যাপয়েন্ট হলেন এই পদে। ক্লিয়ার? চলো আচ্ছা শেষ প্রশ্ন দেখে নাও কি আছে, নেম দ্য উইনার অফ ইন্ডিয়ান ফার্মার লিডার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। ইন্ডিয়ান ফার্মার লিডার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের উইনার কে? সঠিক উত্তরে অপশন বি, সিপলা লিমিটেড। তো সিপলা লিমিটেড ইজ দ্য উইনার অফ ইন্ডিয়ান ফার্মার লিডার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। তো সিপলা লিমিটেড হচ্ছে ইন্ডিয়া ফার্মার লিডার অফ দ্য ইয়ারের উইনার। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 100টা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন এপ্রিল মাস থেকে। আশা করছি তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে পেরেছো। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে কিন্তু কোয়েশ্চেনগুলোকে মাথায় রাখার চেষ্টা করবে। ভালো যদি পারো, যে সমস্ত কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট লাগলো সেগুলো যদি পারো একটু খাতায় নোট ডাউন করে রাখো। তো ভালো করে তোমরা সেগুলোকে পড়ো, মনে রাখার চেষ্টা করো এবং যাতে না ভুলে যাও। তো সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করবো জিনিসগুলোকে একবার ভালো করে লিখে নিও। ক্লিয়ার? তো ক্লাসটি আমি আজকে এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আরও নেক্সট মান্থের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।